আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আরও একটা গণিত ক্লাস নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে সাইদুল স্যারের পেজ থেকে। ইনশাল্লাহ আজকে আমরা গড় ও বয়সের অতি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন সমাধান করব, পাশাপাশি গড় ও বয়স টপিকটা একদম বেসিক থেকে শেখার চেষ্টা করব। আমরা এখনই ক্লাসটা শুরু করে দিব যাতে আমরা সবাই মিলে একসাথে ক্লাসটা করতে পারি। আচ্ছা, যাক, রবিউল ভাই, রবিউল ইসলাম রবিন ভাই, আমার নামও হচ্ছে রবিন হোসাইন। ইনশাল্লাহ আমরা আমাদের পেজে থাকেন, আপনি ভালো কিছু শিখতে পারবেন। আলহামদুলিল্লাহ আমিন ভাই, ভালো আছি ভাই। যারা বলেছেন কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আচ্ছা, সবাই অবশ্যই কি করতে হবে ভাই, ক্লাসটা একটু শেয়ার করে দিতে হবে, ঠিক আছে? যাতে সবাই মিলে আমরা ক্লাসটা করতে পারি, আর কিছু না। সবাই মিলে যাতে ক্লাসটা করতে পারি, এতটুকুই চাওয়া। সবাই মিলে যাতে আমরা ক্লাসটা করতে পারি, সবাইকে আমরা শেয়ার করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, সবুজ স্যার, ভালো আছি স্যার। আচ্ছা, সবাই একটু শেয়ার করে দিবেন। উপস্থিতি কিন্তু কম প্রিয় ভাই বোন, উপস্থিতি কম থাকলে তো ক্লাস নিতে আসলে জোশ পাওয়া যায় না আসলে, তাই না? এই জন্য আমরা একটু উপস্থিতি বাড়াই, একটু শেয়ার করি যাতে সবাই মিলে ক্লাস করতে পারি, ঠিক আছে? জি, সবাই একটু শেয়ার করে দিব। আমরা শুধু ক্লাসের শুরুতেই শেয়ার দিতে বলি, পুরো ক্লাসে একবারও আপনাকে শেয়ার দিতে বলবো না। আচ্ছা, তাহলে আজকের প্রথম প্রশ্ন আমাদের ক্লাসের, আপনারা দেখতে পাচ্ছেন 057, 057, দেখেন 0.05+7 গড় বের করতে হবে। তাহলে এখানে কয়টা সংখ্যা? তিনটা। তাহলে শূন্যকেও কিন্তু এখানে একটা সংখ্যা হিসেবে ধরতে হবে, কারণ আমরা জানি শূন্য একটি পূর্ণ সংখ্যা, শূন্য একটি মূলদ সংখ্যা, কত একটা সংখ্যা। তাহলে তিনটা সংখ্যা হইলে 3 দিয়ে ভাগ, তাহলে 12 ভাগ হচ্ছে 3 সমান সমান কত? 4। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর 4। এই প্রশ্নের সঠিক উত্তর 4। ভেরি গুড, ভেরি গুড। মোটামুটি সবাই উত্তর দিয়েছেন। হ্যাঁ, একটু শেয়ার করে আমরা লাইভের উপস্থিতি একটু বাড়িয়ে দিই, আর কিচ্ছু না, যাতে সবাই মিলে ক্লাসটা করতে পারি। আচ্ছা, দেখেন এইখানে সাপোজ আমি যদি আরেকটা সংখ্যা বাড়াই, সাপোজ 0.5+7, মনে করেন আমি দিয়ে দিলাম কি দেওয়া যায়, মনে করেন -4। বলেন তো সেই ক্ষেত্রে উত্তর কি হবে? সেক্ষেত্রে আমরা এখান থেকে -4 করব, তখন কিন্তু উত্তর হবে, দেখেন 5 আর 7 কত? 12। 12 থেকে 4 বাদ দিলে 8, ভাগ হবে কিন্তু 4, কারণ -4ও কিন্তু একটা সংখ্যা। সেক্ষেত্রে গড় হবে কত? 2। অর্থাৎ গড় হচ্ছে কোনো একটা জায়গায় যতগুলো বৈশিষ্ট্য সংখ্যা মানে বিষয় থাকে, ততগুলো বৈশিষ্ট্য দ্বারা ভাগ করা। বিষয়টা এরকম যে একটা ক্লাসে ধরেন 10 জন শিক্ষার্থী আছে, তাহলে 10 জনের বয়সের গড় চাচ্ছে, তাহলে সবার বয়স যোগ করে 10 দিয়ে ভাগ করলে ইনশাল্লাহ আমরা গড় পেয়ে যাব। তো এইভাবেই গড় বের করবেন, খুবই সহজ একটা প্রশ্ন। সঠিক উত্তর হচ্ছে 4। যারা সঠিক উত্তর দিয়েছেন 4, তাদেরকে ধন্যবাদ। আচ্ছা, এবার আসেন, দেখেন কিছু ভগ্নাংশ দেওয়া আছে, এই ভগ্নাংশগুলোর গড় বের করতে হবে। একটু চেষ্টা করি সবাই, সবাই একটু চেষ্টা করি। জি, সবাই মিলে ক্লাস করব আমরা ইনশাল্লাহ।
আচ্ছা, আমাদের দ্বিতীয় প্রশ্ন, এখানে কিছু ভগ্নাংশ দেওয়া আছে, এদের গড় বের করতে বলছে। আচ্ছা, তাহলে হাফ, দেখেন যোগ, তাহলে আমাদের যে এক্সপ্রেশন গুলো আছে সেগুলো আমরা যোগ করি। আচ্ছা, তাহলে আমরা কিন্তু চারটা ভগ্নাংশ দেখতে পাচ্ছি, তাহলে দেখি এটা যোগফল কত আসে। তাহলে যোগ করার নিয়ম কি, 2 6 4 12, এটার কি করতে হবে ভাই, লসাগু করতে হবে। একটু খেয়াল করলে দেখবেন এই 12 কে বাকি তিনটা সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তার মানে বড় সংখ্যাটাই হচ্ছে লসাগু, বড় সংখ্যাটাই হচ্ছে লসাগু। তাহলে 12 কে 2 দিয়ে ভাগ করলে 6, 6 একে 6, 12 কে 6 দিয়ে ভাগ করলে 2, 5 দুগুণী 10, 12 কে 4 দিয়ে ভাগ করলে 3, 3 তিরিকা 9, 12 কে 12 দিয়ে ভাগ করলে 1, তাহলে 5 একে 5। আচ্ছা, এবার আসি, 6 10 19 আর 5, 19 আর 5 মিলা কত হয়, 24। তাহলে আমরা কাটাকাটি করলে দেখতে পাচ্ছি হাফ। প্রিয় ভাই বোন, বলেন তো হাফ কি উত্তর, নাকি আরো কোনো ক্যালকুলেশন আছে এখানে? আচ্ছা, হানিয়া আক্তার আপু, একটু ধৈর্য সহকারে ক্লাসটি করবো, ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবো। আচ্ছা, অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হবে, বৃষ্টি হলে আর কি করা যাবে ভাই, বৃষ্টির মতো হবে, আমরা আমাদের মতো করে ক্লাস করব। আচ্ছা, এইটা কিন্তু আসলে সমষ্টি, আমি যে এইখানে যে বিষয়টা পাইলাম সমষ্টি, এখন সমষ্টিকে 4 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো ভাই, সমষ্টিকে যদি 4 দিয়ে ভাগ করি তাইলে কিন্তু গড় পাবো, কারণ এখানে 4টা এক্সপ্রেশন আছে। তাহলে হাফ, এই ভাগটা কিন্তু গুণ হয়ে যাবে, তাহলে 1/8, সরি 1/4, তাই না? তাহলে নিচে কি আসলো, 1/8। ও, আমার কি আবার এখানে কোনো ভুল হইলো নাকি? ও আচ্ছা, 16 আর 9, ও আমি এখানে তো ভুল করেছি, 30, অর্থাৎ এখানে হবে 30। আচ্ছা, একটু ভুল হয়েছে আমার ক্যালকুলেশনে, এটা অনেক সময় আসলে দেখা যায় খেয়াল না করাতে হয়ে যায়। আচ্ছা, তাহলে 30/12, তাহলে এখানে 5/3, তাহলে এই 5/3 কে আমার ভাগ করতে হবে 4 দিয়ে, তাহলে 5/3 গুণ হচ্ছে 1/4। এখন ঠিক আছে, তাহলে সঠিক উত্তর দেখতে পাচ্ছি 3 4 12। দুঃখিত, ওই আগের ক্যালকুলেশনটা ঠিক ছিল না, একটু ঠিক করে নিব সবাই, দেখি কারা কারা ভুল ধরতে পেরেছেন। আচ্ছা আচ্ছা, দুঃখিত ভাই, না 24 হয় নাই ভাই, আমার ভুল হয়েছে, আমি একটা যোগ না করি ক্যালকুলেশন বসাই দিয়েছি, এই যে এইখান থেকে করে ফেলছিলাম, এই 6 বাদ দিয়ে এখান থেকে করে ফেলছিলাম। যাই হোক, আমি আবার যেহেতু ভুলটা সংশোধন করেছি, আপনারা একটু সংশোধন করে নেন, আর যারা ভুলটা ধরতে পেরেছেন তাদেরকে ধন্যবাদ, কারণ আমার যেহেতু ভুল হয়ে গেছে, যোগফল কখনো ভুল করা আসলে উচিত না, এটা খুব সতর্কতার সাথে করতে হবে। আচ্ছা, 31 না শিমু আক্তার আপু, 30 হবে। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, আশিক ভাই বলছে 4 দিয়ে কেন ভাগ করলাম, ভাই বিষয়টা বোঝার চেষ্টা করি, এখানে কয়টা ভগ্নাংশ, 4টা। আমরা প্রথমে যে কাজটা করছি, এই 4টা ভগ্নাংশের যোগফল পেয়েছি, তাহলে গড় বের করতে হলে অবশ্যই আপনাকে কি করতে হবে, ভাগ করতে হবে। গড় বের করতে হলে অবশ্যই আপনাকে ভাগ করতে হবে, এই কারণে আমরা 4 দিয়ে ভাগ করেছি। সবাইকে আমরা বুঝতে পেরেছি, সবাইকে আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, নিঝুম রাতের তারা বলছে 5/3 কেমন হলো, আরেকবার একটু দেখাই দিই। দেখেন এইগুলার লসাগু হবে 12, তাহলে 6 যোগ, দেখেন এই 12 কে বাদ দিলে 10, জাস্ট ভগ্নাংশের যোগ 9 যোগ হচ্ছে 5, তাহলে 14 24 30, তাহলে 30/12, এইটা ভাগ করেন 6 দিয়ে ভাগ করেন, তাহলে 5 6 30। ও, এটা আবারও ভুল হয়েছে আমার। আচ্ছা, 5 6 30, 6 দুগুণী 12, তাহলে উপরে হবে 5, নিচে হবে 2। দেখেন এইটা হচ্ছে সমষ্টি ভাগ 4, দেখেন শুরুতেই বোর্ডটা নষ্ট হয়ে গেল, 2 বার ভুল করলাম। আচ্ছা, 5/8, এইটা হবে আমাদের সঠিক উত্তর, একটু কারেকশন করে নেন ভাই। আচ্ছা, বারবার খালি ভুল হচ্ছে, এইবার কারেক্ট আছে, আমি আবার দুঃখিত,
এবার ঠিক আছে, একটু মিলান, সবাই একটু মিলিয়ে নেই। আচ্ছা সবাই একটু ঠিক করে নিব। এইটা এখন যেটা বোর্ডে আছে এবার ঠিক আছে। জি নয়ন ভাই, অত্যন্ত ধন্যবাদ ভাই। আমি আবারও বুঝিয়ে দিচ্ছি, এখানে মোট 4টা ভগ্নাংশ আছে। এই 4টা ভগ্নাংশের আমরা সমষ্টি বের করলে 30/12 হয়। এটা কাটাকাটি করলে 5/3 না 5/2 হবে। এটা হচ্ছে সমষ্টি। এখন যেহেতু 5/2 আমার 4টা ভগ্নাংশের সমষ্টি, তাহলে ভাগ করতে হবে 4 দিয়ে। এখন ভাগ মানে কি, উল্টায় গুণ, তাহলে কাটাকাটি করলে 5/8। এইটা হবে আমাদের সঠিক উত্তর। 5/8 আমাদের সঠিক উত্তর। আচ্ছা, কে কে প্রথমেই সঠিক উত্তর দিয়েছিলেন ভাই একটু কমেন্টে জানাবেন। আমাদের ভুল হওয়ার আগেই কে কে সঠিক উত্তর দিয়েছিলেন? আচ্ছা, সুমি আক্তার আপু, ধন্যবাদ আপু। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, যারা আমার আগেই সঠিক উত্তর দিয়েছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং কমেন্ট একটু বলবেন যে কে আগেই ঠিক করে উত্তর দিতে পেরেছিলেন। ঠিক আছে, তাহলে 2 নাম্বার ডান করে দিলাম। ওকে, এখন আর কনফিউশন নেই, উত্তর হবে 5/8। সবার ক্লিয়ার? ওকে, তাহলে আমি নেক্সট প্রশ্নে যাচ্ছি। নেক্সট প্রশ্নে, আচ্ছা আমাদের এখন যে প্রশ্ন আমরা সমাধান করব, একটু খেয়াল করি, প্রশ্নটা কিন্তু একটু জটিল আছে, নরমালি বোঝার চেষ্টা করি। এই প্রশ্নটা অনেকবার চাকরির পরীক্ষাতে আসছে, ইংলিশ ভার্সন, ম্যাথও আসছে, বাংলা ভার্সনও আসছে। দেখেন, 6, 8, 10 এর গাণিতিক গড় 7, 9 এবং যে কোনো সংখ্যার গাণিতিক গড়ের সমান। এইটা একদম সহজে করা যায়। কিভাবে? এই তিনটা যোগ করবেন। 3টা যোগ করলে কত হয় ভাই? 3টা যোগ করলে 30, আর এই দুইটার যোগফল বাদ দিবেন, -16। -16, ভালো করে দেখেন, 30 না 24, 24, 6, 8, 6, 14 আর 10, 24, এখানে হচ্ছে 16। তাহলে কত হয়? 24 থেকে 16 বাদ দিলে 8। তাহলে সঠিক উত্তর 8। একটা টেকনিক শেষ, এটা শর্টকাট। এবার বিস্তারিত এই পাশে। আচ্ছা, একটু চাপায় লিখে নেই। দেখেন, 6, 8, 10, তাহলে হয় 24 বিয়োগ এই দুটার যোগফল, সঠিক উত্তর 8। কাজ শেষ। এবার আসেন, এবার যে সংখ্যাটা বের করতে বলছে, বেসিক থেকে একটু শিখি, সেটাকে ধরবো x। এবার দেখেন, 6, 8, 10 ভাগ হচ্ছে 3 সমান x প্লাস যেটা ধরলাম 7 যোগ 9 ভাগ হচ্ছে 3। যেহেতু দুই পাশেই দেখেন 3 আছে, দুই পাশেই তো 3 আছে, তাহলে 3 আমি কেটে দিতে পারি। আচ্ছা, কেটে দিলাম। এবার পরের লাইনে দেখেন, পরের লাইনে আমি খেয়াল করলে এখানে হবে 24, এখানে হবে x প্লাস 16। এবার x এর মান বের করবো, তাহলে 24 বিয়োগ 16 সমান সমান 8। এইটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, খাদিজুল কুলবা, অনেক ধন্যবাদ আপু। আচ্ছা, সবাই কি বুঝতে পেরেছি? কেউ না বুঝলে অবশ্যই প্রশ্ন করবেন, ঠিক আছে? কেউ না বুঝলে অবশ্যই প্রশ্ন করবেন। বলেন তো, শর্টকাটটা কে কে বুঝতে পেরেছেন? এই যে শর্টকাট টেকনিকটা, এইটা কে কে বুঝতে পেরেছেন? কে শর্টকাটটা বুঝতে পেরেছেন? আমি আরেকবার বলে দিচ্ছি, নরমালি এরকম প্রশ্ন পরীক্ষা আসলে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে তাদের যোগফল করবেন। 6, 8, 10, 6 আর 8 14 আর 10 24 বিয়োগ করবেন অপর পাশে যে সংখ্যাগুলো আছে, এখানে একটা সংখ্যা কম থাকবে, তাহলে 7 আর 9 কত? 16, তাহলে বিয়োগ 16 সমান সমান 8। এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। দেখেন সবার ক্লিয়ার কিনা? আচ্ছা, শর্টকাটটা ক্লিয়ার? আচ্ছা, যে বুঝেন নাই তারা অবশ্যই বলবেন, অবশ্যই বলবেন। আচ্ছা, আব্দুল্লাহ বিন জোবায়ের ভাই, একটু খেয়াল করে দেখেন, এটা খুব বেশি কঠিন না। এই যে 3টা সংখ্যা যোগ করলে আমি যা পাবো, এখানে 3টা যোগ করলে তাই পাবো না। একটা তো দিয়ে দেয় না, একটা আমাদের বের করতে বলছে। মনে করেন এটা আপনার অজানা, মানে এটা x, তাহলে 3টা, ওখানেও 3টা আছে, তার মধ্যে এখানে 3টা, এখানে 2টা দেওয়া আছে, তাহলে এই 3টা থেকে ওই 2টা বাদ দেন।
তাহলে তো অতিরিক্ত যেটা সেটা পেয়ে যাব আমরা। আর এইখানে টেকনিকটা বুঝতে পেরেছেন, দুই পাশের গড় দেখেন সমান, প্রশ্ন বলছে এই যে দেখেন 6 8 10 এর গাণিতিক গড় 8 9 7 9 এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান। তাহলে এইখানে গাণিতিক গড়, এখানে গড় মানে গাণিতিক গড়, গড় তিন রকমের হয়, গাণিতিক গড়, জ্যামিতিক গড়, তরঙ্গ গড়। ঠিক আছে, এর মধ্যে আমরা যে অঙ্কগুলো করি বেশিরভাগ হচ্ছে গাণিতিক গড়ের, মানে নর্মাল যে গড়ের অঙ্ক। জ্যামিতিক গড়টা আরেকটু কঠিন, তরঙ্গ গড়টা আরেকটু কঠিন, সেগুলো আমাদের পরিসংখ্যান আসলে পড়ানো হয়, এই সাধারণ গণিতে আমরা খুব একটা পড়ি না। তো যাই হোক, গাণিতিক গড় থেকে ভয় পাওয়ার কিছু নেই, এটা গড়ের একটা টার্মস। যেমন আমরা জানি এভারেজ মানে গড়, আবার মিন মানেও কিন্তু গড়। অ্যারিথমেটিক মিন মানে এটা ইংরেজিতে বলে গাণিতিক গড়। ঠিক আছে, এটা গড়ের মতোই কাজ হবে, এটা নিয়ে কোনো কনফিউশনে না পড়ি। ওকে, আমরা পরের প্রশ্নে চলে যাব। আচ্ছা, এবার আমরা 4 নাম্বার এই প্রশ্নটা সমাধান করব। দেখি কি বলেছে। x ও y এর মানের গড়, x ও y এর মানের গড় এবং z সমান 13 হলে x y z এর গড় কত? আচ্ছা, ও x ও y এর মানের গড় হচ্ছে 10, z সমান 13 দেওয়া আছে, তাহলে এখন বলছে x y z এর গড় মান কত হবে, এটা আমাদেরকে বের করতে বলছে। আচ্ছা, আমরা একটু চিন্তা করে তারপর উত্তর দিব। দেখি x y এর মানের গড় হচ্ছে 10, তাহলে x প্লাস y তাহলে কত হবে বলেন তো? দেখেন এই 10 কে 2 দিয়ে গুণ দিতে হবে, মানে যোগফল হবে 20। তাহলে এইটার সাথে আমরা যোগ দিব কত? হ্যাঁ, এইটার সাথে যোগ দিব কত? এইটার সাথে যোগ দিব, এই দেখেন x y টা তো এখানে পেলাম, অর্থাৎ x y এর মানের গড় হচ্ছে 10, আর ওই যে z আরেকটা যে সংখ্যা তার মান হচ্ছে 13। তাহলে আমি বলি যে z সমান হচ্ছে 13। তাহলে দেখেন এখানে যদি এখন আমি যোগ করে নামাই সাপোজ, তাহলে এটাও যোগ হবে, তাহলে x প্লাস y প্লাস z, তাহলে এইটা মিলায় কত হবে ভাই? এই যে 20 আর 13 মিলায় 33। দেখেন তো এই পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা? ক্লাস হচ্ছে গড় এবং বয়স দুইটা পড়াবো আজকে ইনশাল্লাহ। হ্যাঁ, সমীকরণ দিয়েও করা যাবে, মুখে মুখেও করা যাবে, মুখে মুখে শিখাই দিচ্ছি। তাহলে এই যে x প্লাস ওয়াই প্লাস জেড এর মাঝে 33 পেলাম, এই 33 কিন্তু তিনটা সংখ্যার সমষ্টি, তাহলে 3 দিয়ে ভাগ দিলে 33 ভাগ 3 সমান সমান কত হবে? 11। এইটা হচ্ছে আমাদের এই প্রশ্ন, এখানে 11 ছিল, আমি ঠিক করে দিয়েছি। এই প্রশ্নের সঠিক উত্তর হবে 11। একটু ভালো মতো খেয়াল করলে ইনশাল্লাহ আমরা বুঝতে পারবো, খুব বেশি কঠিন না। আচ্ছা, মুখে মুখে কিভাবে করব? দেখেন x ও y এর মানের গড় হচ্ছে 10, x ও y এর মানের গড় হচ্ছে 10। আচ্ছা, তাহলে দুইটা সংখ্যার গড় যদি 10 হয় তাহলে সমষ্টি কত ভাই? 20। মুখে মুখে করেন। আচ্ছা, এটার সাথে ওই 13 যোগ কোনটা? ওই যে যেটা দেওয়া আছে, তাহলে 33। তাহলে এই 33 কয়টা সংখ্যার সমষ্টি? তিনটা, x y z, তাহলে 3 দিয়ে ভাগ করি, তাহলে সঠিক উত্তর 11। আপনি মুখে মুখে করতে পারবেন। আচ্ছা, সাবিকুন্নাহার আপু বলতেছে 2 করতে গেছে। আপু দেখেন এখানে দুইটা, অর্থাৎ এইখানে দুইটা সংখ্যা, এই জন্য এটা 2 দিয়ে গুণ হয়েছে, আর কিচ্ছু না। দুইটা সংখ্যা থাকাতে 2 দিয়ে গুণ হয়েছে, দুইটা সংখ্যা থাকাতেই 2 দিয়ে গুণ হয়েছে। ওকে, আচ্ছা, সবাইকে বুঝতে পেরেছি? সবাই বুঝতে পেরেছি? হ্যাঁ, সবাই বুঝতে পারলে আমি পরের প্রশ্নে যাব। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ, মুখে মুখে করতে পারা সব থেকে ভালো ভাই, যারা মুখে মুখে করতে পারে আলহামদুলিল্লাহ। তাহলে আমরা 4টা প্রশ্ন সমাধান করলাম গড় থেকে। এই 4টা প্রশ্ন ক্লিয়ার কেন? কারণ এই প্রশ্নগুলাই কিন্তু পরীক্ষা আসবে, কারণ সামনে কিন্তু গড় এবং বয়স একসাথে আপনাদেরকে পড়াবো। আচ্ছা, আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে আমরা কিন্তু নিবন্ধনের জন্য ব্যাচ শুরু করেছি। প্রিয় ভাই বোন, যারা আমাদের পেজে আজকে নতুন জয়েন করেছেন, নতুন একদম নতুন, আপনারা জেনে খুবই আনন্দিত হবেন। নিবন্ধনের জন্য কমপ্লিট প্রিপারেশন আমাদের সাথে আপনারা নিতে পারবেন। বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞানের জন্য সাবজেক্টিভ কোর্স এবং প্রত্যেকটা বিষয়ের জন্য জেনারেল কোর্স। আজকে যারা ক্লাসে ভর্তি হবেন তাদের জন্য স্পেশাল ছাড় আছে। সেই ছাড়টা কি? দেখেন, এই ব্যাচের ফি হচ্ছে 3000 টাকা,
তবে আজকে এই মুহূর্তে ক্লাসে যারা ভর্তি হবেন তাদের জন্য ফি হচ্ছে 1199 টাকা। যারা নতুন আছেন আমাদের পেজে দীর্ঘদিন ধরে ক্লাস করছেন বা সম্প্রতি ক্লাস শুরু করেছেন এখনো ভর্তি নেই আমাদের পেইড ব্যাচে, তাদের জন্য এই উদ্দেশ্য, মানে তাদের জন্য এই অ্যানাউন্সমেন্টের উদ্দেশ্য। ঠিক আছে, আপনারা জাস্ট হচ্ছে এই নাম্বারে বিকাশ পেমেন্ট করে লিখবেন 19তম নিবন্ধনের জন্য আপনি পেমেন্ট করেছেন, এই নাম্বারেই আপনি নক করবেন এবং অবশ্যই কমেন্টে পেমেন্ট ডান লিখে দিবেন। যাদের আসলে একটা চাকরি দরকার, চাকরি পরীক্ষায় সফল হতে চান, তাদের জন্য এই ব্যাচ। ঠিক আছে, আমরা পুরো ক্লাস জুড়ে ভর্তি নিব। আপনি ক্লাসের উপরে স্লাইডে অবশ্যই এতক্ষণে দেখে ফেলেছেন যে এখানে দেওয়া আছে, যে এখানে বলা আছে, কিন্তু বলা আছে যে আপনি যদি ভর্তি হতে চান তাহলে এই নাম্বারে আপনাকে পেমেন্ট করে আমাদের কমেন্টে জাস্ট জানাইতে হবে যে পেমেন্ট ডান। ওকে, মাত্র 1199 টাকা পেমেন্ট করলে আপনি আমাদের জেনারেল কোর্সে জয়েন করতে পারবেন। এখানে অসংখ্য ভাই বোন আমাদের ব্যাচে অলরেডি ভর্তি আছেন, তারা জানেন। আর যারা নতুন, যারা চাচ্ছেন, তারা ক্লাস করে ইনশাল্লাহ ভর্তি হতে পারবেন। ঠিক আছে, তবে ক্লাসে ভর্তি হলে 1199 টাকা, ক্লাস শেষে কিন্তু 3000 টাকা লাগবে। আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্ন এখানে বলা হচ্ছে 3x প্লাস 3y প্লাস 3z সমান সমান 90 হলে ওই যে এক্স ওয়াই জেড এর গড় মান কত, অর্থাৎ এক্স ওয়াই জেড এর আমার মান বের করতে হবে। তা আপনারা একটু চেষ্টা করেন, আমি একটু পরে উত্তর দিচ্ছি, সবাই একটু চেষ্টা করব। ঠিক আছে, সবাই একটু উত্তরটা করি। আচ্ছা, আফরোজা আপু, না আপু, শুধু সাবজেক্টিভে যারা ভর্তি হবেন তাদের ফি হচ্ছে 1300 টাকা ভাই, কারণ ওইখানে তো আসলে অত স্টুডেন্ট নাই, একটা বিষয়ের জন্য আলাদাভাবে স্পেশালি আপনাকে একজন শিক্ষক পড়াবেন, এই জন্য ফিটা একটু বেশি। আর যেটা জেনারেল কোর্স বাংলা ইংরেজি জিকে সাধারণ করে আনলিমিটেড ক্লাস, সেটা হচ্ছে 1199 টাকা। যারা ভর্তি হবেন এখনই পেমেন্ট করে দিবেন, ইনশাল্লাহ আমরা ক্লাসের মধ্যে অ্যাড করে দিব। আজ নয় কাল নয় না, দেখবেন আগামীকালকে ফি কিন্তু বেড়ে যেতে পারে। আচ্ছা, তাহলে আমরা এটা, আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করেন, সব জায়গায় 3 করে আছে, তাহলে আমি 3 কিন্তু কমন নিতে পারি। আচ্ছা, কমন নিয়ে আমি এখানে চলে আসলাম, তাহলে এক্স ওয়াই জেড এই 3 দিয়ে আমি 90 কে ভাগ দিয়ে দিই, তাহলে সমান সমান 30। তাহলে ঘটনা কি হলো ভাই, এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান হচ্ছে 30। আচ্ছা, তাহলে উত্তর কি 30? দেখি কে কে উত্তর 30 দিয়েছেন। আচ্ছা, অলরেডি অনেকেই ভুল উত্তর দিয়েছেন আমি দেখতে পাচ্ছি। জি, অনেকেই ভুল উত্তর দিয়েছেন। ভুল উত্তর দেওয়া কিন্তু নিষেধ, তাই না? তবে হ্যাঁ, যারা ভুল উত্তর দিয়েছে তারা আজকে শিখে নেবে, ইনশাল্লাহ তাদের জীবনে ভুল হবে না। দেখেন, আপনি যে এই যে ক্যালকুলেশনটা করলেন, এখানে কিন্তু সমষ্টি বের হয়েছে, খেয়াল করেন। সাম, দ্য সাম অফ এক্স ওয়াই জেড ইকুয়াল 30, অর্থাৎ এক্স ওয়াই জেড এর সমষ্টি বের হয়েছে 30। তাহলে এটাকে আপনি 3 দিয়ে এখন ভাগ করতে হবে, তাহলে 3 দিয়ে ভাগ করলে আসলে উত্তর হবে হচ্ছে 10। 10 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, 10 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আচ্ছা, হ্যাঁ, আপনারা চাইলে অপশন ধরেও করতে পারেন। কিভাবে দেখেন, এইখানে তো সব জায়গায় 3 আছে, 3টাকে ভ্যানিশ করে দেন, তাহলে 30 কে 90 কে 3 দিয়ে ভাগ করলে কত, 30। এই 3 কিন্তু আসলে এই যে কমনের 3, এখন যেহেতু গড় বের করতে হবে 3টার সঙ্গে 3 দিয়ে ভাগ, তাহলে উত্তর হচ্ছে 10। আমরা চাইলে মুখোমুখি করতে পারি। আচ্ছা, আমরা কি বুঝতে পেরেছি? আচ্ছা, কাদের উত্তর সঠিক হয়েছে? আচ্ছা, যারা পেমেন্ট করেছেন একটু পেমেন্ট ডান লিখে দিবেন ভাই, কয়েকজন পেমেন্ট করেছেন অলরেডি, তাহলে আমরা অ্যাড করে দিব, আপনাদের এখনই অ্যাড করে দিব। আমাদের পেইড কোর্সে ক্লাস চলতেছে ইংরেজি, আপনি এখন ভর্তি হয়ে এখনই চাইলে ক্লাসে জয়েন করতে পারবেন। ঠিক আছে, আপনারা এই নাম্বারে পেমেন্ট করে এখনই একটু জানান কমেন্টে। এইবার আসেন, 2 থেকে শুরু করে পরপর 5টি জোড় সংখ্যার গড় কত হবে? খুব ইন্টারেস্টিং কোশ্চেন এবং খুবই সুন্দর একটা প্রশ্ন। আপনারা দেখতে পাচ্ছেন প্রাইমারি বিদ্যালয় সহকারী শিক্ষক পরীক্ষার 2010 এবং 12 সালে এই প্রশ্নটা আসছে। খুবই মজাদার একটা প্রশ্ন, আমরা ইনশাল্লাহ চেষ্টা করি। 2 থেকে শুরু করতে হবে, তাহলে 2, 4, 6, 8, পরপর 5টি, তাহলে এই যে 10 হয়ে গেল। 5টা হয়ে গেল কিনা?
আচ্ছা 4 নাম্বারটা কি কারো সমস্যা আছে, আবার যাইতে হবে? আমি তো অলরেডি 5-এ চলে আসলাম ভাই, দুঃখিত কেউ যদি না বুঝে থাকেন। আচ্ছা 6 এর উত্তর অনেকে বলতেছে সি। দেখেন এই যে 2 4 6 যোগ করি, কত হয় ভাই? 10 18 24 30। 30 ভাগ কয়টা সংখ্যা? 5টা। আচ্ছা এইখানে দেখেন এত কিছু আসলে করারও দরকার নাই, মনে রাখবেন ধারাবাহিক সংখ্যার ক্ষেত্রে মধ্যপদ সমান হচ্ছে গড় হয়। তাহলে এই যে 5টা সংখ্যার মধ্যপদ কোনটা? তাহলে এই 5টা সংখ্যার মধ্যপদ হচ্ছে 6, এটাই গড়। অথবা আপনি এইভাবে বের করতে পারেন। আরো একটা সূত্র আছে, গড় বের করার ধারাবাহিক সংখ্যার প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ হচ্ছে 2। কার কার জানা আছে এই সূত্রগুলো আমাকে একটু জানান তো, কে কে আমার ক্লাস করে এই সূত্রগুলো শিখেছেন এবং মনে আছে আপনাদের? আচ্ছা অনেক উত্তর দিয়েছেন, ভেরি গুড। আচ্ছা আচ্ছা ঠিক আছে, খুবই খুশি হলাম যাদের মনে আছে। এই সূত্র অনুযায়ী দেখেন প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ হচ্ছে 2। দেখেন 12 ভাগ 2 6। ইনশাল্লাহ এই সূত্র দিয়ে অঙ্ক আছে। আচ্ছা তাহলে 6 নাম্বারটা কি ক্লিয়ার কিনা? 5 নাম্বারটা বা 4 নাম্বারটা অনেকে দেখলাম কমেন্ট করেছেন ভাই, সেগুলো তো আমরা পার পেয়ে আসছি। এখন 6 নাম্বারে আছি, বলেন 6 নাম্বারটা ক্লিয়ার কিনা? সবাই জানাবো 6 ক্লিয়ার কিনা, 6 বুঝতে পেরেছি কিনা, সবাই বলেন। আচ্ছা তাহলে এরকম অঙ্ক কি আরেকটা দিব? আপনারা কিন্তু বলেছেন যে বুঝতে পেরেছি। আমি পরবর্তী প্রশ্নে যাচ্ছি ভাই, দেখি কি আছে আমাদের। আচ্ছা এবার দেখেন খুবই ট্রিকি একটা কোশ্চেন, কনসেপচুয়াল একটা কোশ্চেন। কনসেপচুয়াল বললাম কেন? কারণ এটা বুঝতে হবে, মানে আপনাকে এটা গবেষণা করতে হবে এই প্রশ্নটা নিয়ে। 40 থেকে 100 পর্যন্ত সংখ্যার মধ্যে যেসব সংখ্যার ডানে 3 আছে তাদের গড় কত? সবাই একটু চেষ্টা করি। আচ্ছা যারা আসলে একটা চাকরি চাচ্ছেন, যে কোনো চাকরি, সরকারি চাকরি যার দরকার, দেখবেন প্রাইভেট চাকরি যখন মন চায় তখন চলে যেতে পারে, কিন্তু সরকারি চাকরি কিন্তু যায় না। আপনারা জানেন অনেক স্টেপ আছে। দেখবেন যে আমরা যদি একটু চিন্তা করি, বিগত সরকারের অধীনে দেখবেন যে সকল কর্মকর্তারা চরম দুর্নীতি বা চরম জনগণের উপরে বৈষম্য, মানে কি বলে, দমন নিপীড়ন করছে, তারাও কিন্তু দেখেন বহাল তবিয়তে কিন্তু এখনো চাকরিতে আছে। তার মানে সরকারি চাকরি আসলে যাওয়ার সুযোগটা খুবই কম। এই জন্য আপনারা মনে রাখবেন, একটু কষ্ট করে যদি একটা চাকরি নিয়ে নেওয়া যায় ভাই, তারপর আপনি অন্যান্য কিছু করেন। আপনি সরকারি চাকরির পাশাপাশি, যদিও নিয়ম নেই চাকরি পরিবিধান মালায়, তবে আপনি চেষ্টা করবেন অন্যান্য কিছু করার, তাহলে আপনার লাইফটা একটা মানে সুন্দরভাবে চলবে এবং চাকরি নিশ্চিত থাকলো। আপনি ওই মানে চাকরিটা আসলে কি এটা নিরাপদ তার কিছু না, এখানে তেমন কিছু নাই চাকরিতে। এই জন্য প্রভাষক হোক, লেকচার বা হাই স্কুলের শিক্ষক হোক, শিক্ষকতা তো মহান পেশা, সেটা যদি একটা ধরেন রিকগনিশন হয়, অর্থাৎ একটা সার্টিফিকেটের মানে নিবন্ধন বলতে কিন্তু এখানে একটা রেকগনাইজ, অর্থাৎ আপনি একটা মানে কি বলে সার্টিফাইড শিক্ষক সহজ কথায়। তো এই ধরনের অপরচুনিটি যারা নিতে চান তাদের জন্য কিন্তু অবশ্যই একটা প্রপার প্রস্তুতি দরকার। তাদেরকে আমরা বলবো আপনারা আমাদের কোর্সে ভর্তি হয়ে যান। এই কোর্সে ভর্তি হলে আপনার ফি হচ্ছে মাত্র 1199 টাকা। যারা এখন ভর্তি হবেন তাদের জন্য, পরে কিন্তু 3000 টাকা লাগবে। ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা আসি এই প্রশ্নে। 40 থেকে 100 পর্যন্ত সংখ্যার মধ্যে যেসব সংখ্যার ডানে 3 আছে তাদের গড় কত? আসলে কোন কোন সংখ্যা বলতেছে এখানে দেখেন। 43, 40 এর পরে ডানে 3 আছে 53, 63, 73, 83 এবং 93। খেয়াল করেন সব। আচ্ছা তাহলে আমার সূত্র অনুযায়ী, আমি ডিটেলসে যাচ্ছি না, প্রথম পদ যোগ শেষ পদ ভাগ হচ্ছে 2। তাহলে কত হয় দেখেন, তাহলে 100, 3 3 6 আর 9 আর 4 13 ভাগ হচ্ছে 2। আচ্ছা তাহলে 35 দুগুণে 140, একটু নিচে আসি, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কি আসে উত্তর। 40 থেকে 100 পর্যন্ত সংখ্যার মধ্যে যেসব সংখ্যার ডানে 3 আছে তাদের গড় কত? আচ্ছা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডানে 3 বলতে এককের ঘরে 3, তাহলে কত হয় দেখি। ও 3 3 3 3 6 9 13। আচ্ছা তাহলে ভাগ করলে এখানে হয় 6
68 68 এটা না, এখানে হবে 68। আমি এই প্রশ্নটা একটু পরিবর্তন করে দিছিলাম, ওই অপশনের উত্তরটা দিব। আচ্ছা দেখি কে কে সঠিক উত্তর দিয়েছে। আচ্ছা দেখেন, আমি কিন্তু অনেক সময় বলি অপশন দেখে উত্তর দেওয়া যাবে না। ভেরি গুড, খুবই খুশি হলাম, অনেক ভাই বোন সঠিক উত্তরটাই দিয়েছেন। ভাই অপশনে কি আছে ডাজেন্ট ম্যাটার। শাবিমা আপু অনেক ধন্যবাদ আপু, এইভাবে তো আমরা শিখবো। অপশনে ভুল কিন্তু উত্তর দিয়েছি আমি সঠিক, এই জিনিসটা আমি সবসময় বলি, তাদেরকে আমি অনেক ধন্যবাদ দিই যে যারা ভুল উত্তর থাকার পরও সঠিক উত্তর যারা কনফিডেন্সলি দিতে পারে তাদের চাকরি হবে। ভাই আপনি লিখে রাখেন ভাই, তাদের চাকরি হবে, ঠিক আছে, তারা চাকরি পাবে, নিশ্চিত থাকেন, আল্লাহ তাআলা তাদের উত্তম প্রতিদান দান করবেন। আচ্ছা এখন কেউ যদি বলেন যে স্যার আমি তো এগুলো কিচ্ছু পারি না, আমি তাহলে আপনি কি করবেন ভাই, সব যোগ করে 6 দিয়ে ভাগ করবেন, আপনার উত্তর হয়েছে 6। কেন? 6টা সংখ্যা। ওকে আচ্ছা, এই সিমিলার আরেকটা প্রশ্ন দিব আমি। আচ্ছা পরের প্রশ্ন আমি একটু দেখে নেই, এরপর আপনাদের একটা প্রশ্ন দিচ্ছি। আচ্ছা ওইটা লাগবে না আমাদের। আচ্ছা এইখানে একটা ট্রিকি আরেকটা প্রশ্ন, দেখি এটা আপনারা ধরতে পারেন কিনা। এটা আমি মাঝে মাঝেই দেই। প্রথম 40টি বিজোড়, ছোট করে লিখতেছি, সংখ্যার গড় কত? দেখি কে কে এটা পারেন। খুব চিন্তা করে উত্তর দিতে হবে ভাই, নাহলে কিন্তু ভুল হবে। ব্রেনটা ফ্রেশ করে শিখতে হবে, চেষ্টা করেন, দেখেন কি হয় উত্তর সবাই। আচ্ছা যারা নিবন্ধন কোর্সে যুক্ত হতে চাচ্ছেন এবং ভর্তি হতে চাচ্ছেন তারা দ্রুত টাকা সেন্ড করে দেন, আমাদের মার্কেটিং টিম কিন্তু অ্যাড করতেছে, অনেকে অলরেডি অ্যাড করে দিয়েছে। তো যারা টাকা পাঠিয়েছেন তারা অবশ্যই মেসেজ করুন, কমেন্টে পেমেন্ট ডান লিখবেন ভাই, নাহলে কিন্তু অ্যাড করতে পারবে না, ঠিক আছে। আচ্ছা আফরোজা জয় আপু, কোনো সমস্যা নেই আপু, আমাদের পেজে অসংখ্য গণিত ক্লাস আছে, আমি নিজে নিয়েছি, আপনারা ক্লাসগুলো দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন, এতটুকু বলতে পারি। চেষ্টা করবেন একটা ক্লাস একবারের জায়গায় 2বার দেখবেন। আমরা তো ক্লাসে দেখা যায় মার্কেটিং করতেছি বা আদার্স কথা বলি, যখন লাইভ আপনি রেকর্ড করবেন তখন এগুলো স্কিপ করে যাবেন, দেখবেন যে ভালো বুঝতে পারবেন, ঠিক আছে। আর তো আসলে এই ক্লাসগুলো করে আমাদের পেইড কোর্সে তো অনেকেই ভর্তি হচ্ছে, চাইলে আপনিও ভর্তি হতে পারেন, ইনশাল্লাহ ভালো কিছু পাবেন। আচ্ছা অনেকে উত্তর দিচ্ছে, আমি দেখি সবার কি অবস্থা। না খুবই কষ্ট পেলাম, খুবই কষ্ট পেলাম আমি। কেন কষ্ট পেলাম বলেন? অনেকে উত্তর দিচ্ছে কত 20, ভুল। দেখেন প্রথম 40টি বিজোড় সংখ্যার গড় হবে 40, প্রথম 50টি বিজোড় সংখ্যা, যেই কয়টা বিজোড় সংখ্যা তার গড় তা মনে থাকবে। যে কয়টা 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার গড় কত, দেখবেন 50 হয়। কেন 50টা বিজোড় আছে 1 থেকে 100 পর্যন্ত, কেন সেটা আমাকে বলেন, কেন 40? পারভেজ ভাই দ্রুত ক্লাস করার সুযোগ নেই, আসলে আমার অনেক ভাই বোন আছে যারা কিছুই পারে না, তাদের জন্য আমরা ক্লাস নিচ্ছি, ঠিক আছে। কারো খুব তাড়া থাকলে আসলে আমাদের কিছু করার নেই, একটু ধৈর্য সহকারে ক্লাস করতে হবে। ভেরি গুড। আচ্ছা এবার বলেন, বলেন ভুলটা কোথায় হয়েছে বলেন। হ্যাঁ রাইট, দেখেন আমি 40টা বিজোড় সংখ্যা পাইতে হইলে আমাকে যাইতে হবে 79 পর্যন্ত। ভাই যারা ভাবছেন যে প্রথম সংখ্যা যোগ 39 দিছে, না, আপনাকে বিজোড় সংখ্যা 40টা পাইতে হবে, যাইতে হবে 80 পর্যন্ত, তাহলে 80 আগে 79 লাস্ট, ভাগ হচ্ছে 2, তাহলে কত হবে 80 ভাগ 2 সমান সমান 40। আরো শর্টকাটে বলতে গেলে যেই কয়টা বিজোড় সংখ্যা গড় হবে তা, একদম শর্টকাট, একদম শর্টকাট।
ঘটনা বুঝতে পারছেন? ঘটনা ঘটার পরে আসলে আমরা ভুলটা বুঝতে পারি, এইটা করা যাবে না। পরীক্ষার হলে অ্যাট এ গ্ল্যান্সে প্রশ্ন পড়েই আপনাকে ভুলটা ধরতে হবে। পারবো না? এরপরে বুঝতে পেরেছি সবাই? সবাইকে বুঝতে পেরেছি? তাহলে তো আলহামদুলিল্লাহ বলি। যদি এই প্রশ্নটা বুঝি তাহলে এই টাইপের যত প্রশ্ন ইনশাল্লাহ আপনি পারবেন। আচ্ছা, এবার আসেন 8 নাম্বার প্রশ্ন। 5টি ধারাবাহিক পূর্ণ সংখ্যার গড় হলো 15, সবচেয়ে বড় পূর্ণ সংখ্যাটি কত? বলেন কি হতে পারে উত্তর? চেষ্টা করেন সবাই, সবাই চেষ্টা করবেন, সবাইকে সঠিক উত্তর দিতে হবে। আচ্ছা, শিমু আক্তার আপু আরেকবার বুঝাবো, সমস্যা নেই, এইখানে আরেকটা প্রশ্ন দিব প্রয়োজনে, কিন্তু এই নিয়ম সবাইকে শিখায় ছাড়বো ইনশাল্লাহ। এই যে একটা নিয়ম শিখলেন, আজীবন কাজে লাগবে, যে কোনো পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসতে পারে, আপনি তখন পারবেন, টেনশন করার কিছু নেই। হ্যাঁ, দেখা যাবে ক্লাস। আচ্ছা, 2 এটা সূত্রের, আলামিন ভাই দেখবেন 2টা সংখ্যা আছে, প্রথম আর শেষ, এটা একটা সূত্র, ঠিক আছে, ধারাবাহিক সংখ্যার ক্ষেত্রে ওইটা একটা সূত্র ভাই। আচ্ছা, ভেরি গুড। এবার আসেন 5টি ধারাবাহিক সংখ্যা, সাপোজ সংখ্যাগুলো যদি প্রথমটা x হইতো, দেখেন পরেরটা হয়তো x+1, পরেরটা হয়তো x+2, পরেরটা হয়তো x+3, তারপরে x+4, কারণ ধারাবাহিক বলছে তো 1 করে বাড়াইতে হবে। এখন বলছে এদের গড় হচ্ছে 15। একটা জিনিস চিন্তা করবেন, এই যে যে গড় 15, এটা মাঝখানেরটা আমরা শিখছি না, মধ্যপদ সমান গড়, তাহলে এইটা হচ্ছে 15, তাহলে আগেরটা কি 1 কমবে, তার আগেরটা আরো 1 কমবে, কিন্তু পরেরটা বললে কি 1 বাড়বে, তারপরটা কি আরো 1 বাড়বে, 1 করে জাস্ট বাড়াইতে হয়, ঠিক আছে? এইভাবে সাজানোর কোনো দরকার নেই, আমরা বোঝার সুবিধার্থে লিখেছি। আপনি মনে রাখবেন এই যে গড় 15, এটা মাঝখানের পদ ভাই, তাহলে সবচেয়ে বড় পূর্ণ সংখ্যাটি কত? সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা হবে 17। যদি বলতো জোড় তাহলে হইতো, যদি বলতো বিজোড় তাহলে হইতো আবার 19, তখন 16 লেখা যেত না, যেহেতু উল্লেখ করে নাই তার মানে 17 হবে উত্তর। হ্যাঁ, সবার কি ক্লিয়ার? সবার কি মনে হচ্ছে এরকম একটা প্রশ্ন পরীক্ষা আসলে পারবেন ইনশাল্লাহ? আচ্ছা, এইটা দিয়ে আরেকটা প্রশ্ন আমি দিব, আচ্ছা দেখি কি পারেন কিনা আপনারা। আমার মৌলিক সংখ্যা আসলে খুব ভালো লাগে, সেখান থেকে শুধু প্রশ্ন দিতে ইচ্ছা করে। দেন বলেন এই প্রশ্নের উত্তর কি হবে? আচ্ছা, আগের প্রশ্ন যদি কেউ না বুঝে থাকেন আরেকবার বলি, দেখেন 5টি ধারাবাহিক সংখ্যার গড় হচ্ছে 15, তাহলে এই 15 মনে রাখবেন ওই 5টার মাঝখানেরটা, তাহলে এদিকে 2টা আছে, এদিকে 2টা আছে, তাহলে যেহেতু পূর্ণ সংখ্যা 1 করে বাড়াবেন, ঠিক আছে, তাহলে তারপরে হবে 16, তারপরে হবে 17, ঠিক আগের 2টা হবে 14 আর 13। এখন ধারাবাহিক সংখ্যার গড় হচ্ছে মধ্যপদ, এটা সূত্র মনে রাখবেন সব সময়, ধারাবাহিক সংখ্যার গড় সমান হচ্ছে মধ্যপদ। আমরা এটা 1 নম্বর ক্লাস আলোচনা করেছি, বাস্তব সংখ্যার ক্লাসে, বিশেষ করে যারা পেইড ব্যাচে আছেন তারা জানেন এই 17 আমাদেরকে বের করতে বলছে। এখন এই প্রশ্নের উত্তরটা সবাই কমেন্টে জানান সবাই। আচ্ছা, সবুজ ভাই এখন বুঝতে পেরেছেন কিনা? জি, 8 নাম্বারটা আরেকবার বলেছি, একটু দেখেন যে বুঝছেন কিনা সবাই, না বুঝলে আবার বুঝাবো ভাই, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার এখানে প্রশ্ন করেছি 5টি ক্রমিক সংখ্যার গড় হচ্ছে 45 হলে তাদের মধ্যে মৌলিক সংখ্যা কয়টি, এটা জানতে চাচ্ছি আমি। আচ্ছা, মোস্তফা ভাই অলরেডি উত্তর দিয়েছে ভাই, অনেক ধন্যবাদ। রুবিন আক্তার আপু, কাদেম ইসলাম ভাই উত্তর দিয়েছেন ভাই, অসংখ্য ধন্যবাদ। জেসমিন আক্তার আপু, দেন সবাই উত্তর দেন। বাহ, সবাই কি বুঝতে পেরেছি নিয়মটা? দেখেন এই 45 হচ্ছে এই 5টার মাঝখানেরটা, তাহলে পরে আছে কত 46, তারপরে কত 47, তাহলে আগে আছে কত 44, এরপরে আছে 43, তাহলে মৌলিক কোনটা কোনটা ভাই এখানে 43 আর 47, তাহলে সঠিক উত্তর 2টি। একজনও কি আছে যে বুঝতে পারিনি, আমি তার কমেন্ট চাচ্ছি, যে বুঝতে পারিনি তার কমেন্ট চাচ্ছি, বা আজকেই শিখলাম এটা নতুন, আজকে আপনি আগে জানতেন না এই নিয়মটা, আজকে শিখলেন, তারা একটু কমেন্ট করবেন, তাহলে বুঝতে পারবো যে কিছু শেখাতে পারছি কিনা।
আচ্ছা, আর অবশ্যই যারা আমাদের নিবন্ধন স্পেশাল কোর্সে জয়েন করতে চান, আমাদের পেইড ব্যাচে কিন্তু আরো সুন্দর করে প্রত্যেকটা টপিক ধরে ধরে কিন্তু পড়ানো হয়। এই সপ্তাহে দেখবেন এই গড়ের উপরে একটি স্পেশাল ক্লাস আছে, তাদেরকে ওয়েলকাম। তারা চাইলে আজকেই ভর্তি হতে পারবেন, আজকে ভর্তি, আজকেই ক্লাস ভাই, আজকে থেকেই ক্লাস করতে পারবেন। টাকা পাঠিয়ে কমেন্টে পেমেন্ট ডান লিখে দেন, আমরা অ্যাড করে দিব, ঠিক আছে? একজনও যাতে ভর্তি ছাড়া না থাকেন আমি সাবধান করে দিই। সাইদুল স্যারও সবসময় বলেন যে কেউ যাতে মিস না থাকে। আপনাদের কোনো সমস্যা থাকলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানাবেন, আমরা সমস্যার সমাধান করে আপনাকে ভর্তি নিব ইনশাল্লাহ। আচ্ছা নোমান ভাই, আপনি হোয়াটসঅ্যাপে নক দেন ভাই একটু কষ্ট করে। আচ্ছা, আবার আসেন যে বুঝতে পারেন এই কারা এখনো। দেখেন বলা হচ্ছে 5টি ক্রমিক সংখ্যার গড় 45 হলে তাদের গড় কত? ভাই একটা সূত্র আছে, ধারাবাহিক সংখ্যার ক্ষেত্রে গড় হচ্ছে মধ্যপদ। কি বলেছি? ধারাবাহিক বা ক্রমিক সংখ্যার ক্ষেত্রে গড় হচ্ছে মধ্যপদ। তাহলে এই 45 হচ্ছে এই 5টার মিডল নাম্বার। তাহলে ভাই 5টার মাঝখানেটা পাইলেন, এইদিকে 2টা এদিকে 2টা হবে না? এবং তারা ক্রমিক অর্থাৎ 1 করে বাড়বে, উল্লেখ করে দিছে প্রশ্নে। ক্রমিক পূর্ণ সংখ্যা মানে 1 করে বাড়বে, যেমন 1 2 3 4 পূর্ণ সংখ্যা না 1 করে বাড়ছে, এখানেও তাই। তাহলে পরের 2টা পাইলেন, ঠিক আগের 2টা 44 কেন নয়? কারণ 45-এর আগেই 44, তার আগে 43। আপনি চাইলে অন্য সংখ্যা লিখতে পারবেন না, আপনাকে 44 লিখতে হবে। তাহলে এর মধ্যে মৌলিক কোনটা? 43 তো মৌলিক, কোন সংখ্যাতে ভাগ করা যায় না। 44-কে ভাগ করা যায়, 45-কে যায়, 46-কে যায়, 47-কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। এই জন্য সঠিক উত্তর 2টি। হ্যাঁ, ক্রমিক এবং ধারাবাহিক, জি ক্রমিক, ধারাবাহিক এবং সমান্তর ধারা এবং নামতা একই কথা। এগুলা দেখছেন অনেকেই বুঝতেছেন না, একটু সমস্যা হচ্ছে, কারণ ওই বেসিক জিনিসগুলো আপনার জানা নাই। এগুলো আমরা তার কাছাকাছি আপনি যেতে থাকবেন। আসেন এবার পরের প্রশ্নে চলে আসি। 6টি ক্রমিক পূর্ণ সংখ্যার প্রথম 3টির গড় 8 হলে শেষ 3টির যোগফল কত? খুব ইন্টারেস্টিং প্রশ্ন। প্রথম বলছে গড়, আবার বলছে যোগফল। বুঝতে হবে ভাই, সহজে চিন্তা করলে হবে না, এটা একটু ডিপলি যাইতে হবে। আগে আপনি প্রথম 6টা ক্রমিক সংখ্যাকে বের করেন, সেটা আগে চিন্তা করেন। রাত 9টায় ব্যাচ, রাত 9টায় পেইড ব্যাচের ক্লাস না। 44 এবং 46 মৌলিক না। খুব সুন্দর, এই যে কমেন্টে অনেক উত্তর দিয়েছেন, খুব খুশি হলাম। কি হাসিমুখ আপু না, হাসিমধু আপু। আচ্ছা এবার আসেন। আচ্ছা কি বলছে? 6টি ক্রমিক পূর্ণ সংখ্যার প্রথম 3টির গড় 8 হলে শেষ 3টির যোগফল কত? আচ্ছা প্রথম 3টির গড় হচ্ছে 8। ভালো করে বুঝেন ভাই, যারা বুঝেন না একটু খেয়াল করেন। 8 এখানে কয়টা সংখ্যা ভাই? কয়টা সংখ্যা? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, প্রথম 3টার গড় হচ্ছে 8। তাহলে এটা কি? প্রথম 3টা পাইলাম, ঠিক আগে কত? 7 এবং 9। বলেন এই কথাটা বুঝতে পেরেছেন কিনা? বলতে হবে, সবাইকে কমেন্টে বলতে হবে। জি, যারা মাদ্রাসার জন্য ভর্তি হবেন তারা আমাদের একদম নতুন ব্যাচ, ঠিক আছে? নতুন ব্যাচ, আমরা 100 জনকে স্পেশাল অফারে ভর্তি নিব। আপনারা যারা ভর্তি হবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একটু নক করেন, ইনশাল্লাহ আমরা খুব দ্রুতই মাদ্রাসার ক্লাস কিন্তু শুরু করে দিয়েছি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা অনেক উত্তর দিয়েছেন, আলহামদুলিল্লাহ, অনেকেই পারতেছেন এখন। আসলে অঙ্ক কঠিন নয় যদি আমরা বেসিক থেকে পড়ি। আমি সবসময় বলি বেসিক থেকে জব লেভেল শর্টকাট আপনাকে জানতে হবে ভাই। আপনি অঙ্ক করতে আসছেন, এখানে কোনো কি বলে জানি সেটাকে, ওই যে আপনার ছোট বাচ্চারা যে লেখে, ভুলে গেলাম, ও সৃজনশীল প্রশ্ন লিখতে আসেন নাই। যা বলছে আপনি টু দা পয়েন্টে চলে যাবেন। দেখেন বলছে 6টি ক্রমিক পূর্ণ সংখ্যার প্রথম 3টির গড় 8। তাহলে প্রথম 3টার গড় পাইছি 8, তাহলে গড় মানে কি আমরা জানি মধ্যপদ। তাহলে পরের 2টা পাইলাম, তাহলে চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ। অর্থাৎ আমাদেরকে এই 4, 11 এবং 12, মানে চতুর্থটা হচ্ছে 10, পঞ্চম 11 এবং হচ্ছে 12। কিভাবে আমি পাইলাম? দেখেন আমি তো 3 নাম্বার পর্যন্ত এখান থেকে নিলাম, বাকিটা 1 করে বাড়াবো। এখন প্রশ্ন একটু ট্রিকি ওয়েতে করছে যে এই 3টার যোগফল কত? এই 3টার যোগফল কত ভাই? 30, 33, 10 আর 11 21 আর 12 33। আচ্ছা অনেক সময় দেখা যায় এবার তো যোগফল চাইছে, আপনার এখানে কিন্তু গড়ও চাইতে পারে, আমরা বের করতে পারবো না। যদি গড় চাই বলেন তো সেক্ষেত্রে উত্তর কত হবে? যে পরের 3টার গড় কত? আচ্ছা হ্যাঁ, যারা ইংরেজি শিখতে চান, শুধু ইংলিশে বস হতে চান, তাদের জন্য সাইদুল স্যারের এক্সক্লুসিভ কোর্স 750 না, আজকে 699 টাকা দিলেই হবে। স্পেশাল ইংলিশ 140টা ক্লাসে, যারা ইংরেজি পড়ে নিজের লাইফটা চেঞ্জ করতে চান তাদের জন্য শুধু ইংরেজি, ঠিক আছে? শুধু গণিত, বাংলা
জিকে এবং ইংরেজি একসাথে যারা পড়তে চান তাদের জন্য হচ্ছে 1199 টাকা, সকল বিষয়ের যারা বস হইতে চান। আমরা যদিও বলি নিবন্ধন, তবে সকল চাকরির জন্য আপনি ভর্তি হতে পারবেন। রাইট, তখন উত্তর হইতো 11। এই তো আপনারা বলে পারেন না, সবাই দেখি সঠিক উত্তর দিচ্ছেন। আচ্ছা 9 নাম্বার ডান, বুঝতে পেরেছি ফরম্যাটটা, পারবো। এরপরে এই ধরনের প্রশ্ন আসলে তাহলে কমেন্টে জানাবো যে 9 নাম্বার ডান। হ্যাঁ, এটাই আসলে ম্যাথ পারলে মজা, বিরক্ত লাগে। অনেকে দেখবেন যে এই ম্যাথগুলো পারে, তাদের কাছে কিন্তু বিরক্ত লাগছে। কেন বলতেছে স্যার একই জিনিস বারবার পড়াচ্ছেন, সামনে যান। না ভাই, আমার কাছে সবাই সমান, সবাইকে আমার শেখাইতে হবে। আপনি পারেন বিধায় আপনার জন্য তাহলে এই প্রশ্নটা না, তাহলে যেটা আপনি পারেন না সেটাই মনোযোগী হবেন। আচ্ছা ওকে, 6টি ক্রমিক পূর্ণ সংখ্যার প্রথম 3টির গড় 8। আপনার জাস্ট ফোকাস প্রথম 3টার দিকে। প্রথম 3টা পাওয়া গেলেন, তাহলে প্রথম 3টার পাওয়া গেলে 4, 5, 6 তো আপনি জানেন না ভাই, সেই 3টা কি? জাস্ট 1 করে বাড়াবেন। ক্রমিক সংখ্যা বলছে, ধারাবাহিক, ক্রমিক, সমান্তর দ্বারা যেটাই বলো পূর্ণ সংখ্যা 1 করে বাড়াবেন। আচ্ছা, তাহলে 1 করে বাড়ালে 10, 11, 12। এখন বলছে এই 3টার যোগফল, তাহলে 10, 11, 12 যোগ করলে যা হবে সেটাই আমাদের উত্তর। সঠিক উত্তর 33। না না ভাই, আমাদের একটা সমস্যা কি, আমরা যেই জিনিসটা পারি না সেটা আমরা সময়ও কম দিই, এটা আমাদের চরম ভুল। আপনি গণিতকে ভালোবাসেন, গণিতকে আপনি ঘৃণা কেন করেন? যদি ঘৃণাই করেন তাহলে ওরা পারবেন কিভাবে? ওকে ভালোবাসতে শিখেন, গণিতকে আগলায় রাখতে শিখেন, তাহলে দেখবেন গণিত আপনাকেও ভালোবাসবে। তখন আপনি দুইজন মিলে দেখবেন যে ইনশাল্লাহ প্রতিটা পরীক্ষা আপনি ভালো করতেছেন এবং ভালো লাগবে। এই জন্য চেষ্টা করেন গণিতকে প্রতিদিন, যে গণিত 2-3 ঘন্টা গণিত নিয়ে থাকতে, গণিতের সাথে গল্প করেন, গণিতের সাথে মজা করেন, দেখবেন পারবেন ইনশাল্লাহ। আমাদের পেজে যারা ক্লাস করেন, আমার অসংখ্য ক্লাস আছে, রবিন হোসেন স্যার, ইনশাল্লাহ আপনি ক্লাসগুলো করবেন, করলে কিছুটা হলেও কিছু জিনিস শিখতে পারবেন। আচ্ছা এবার আসেন, দুটি সংখ্যার গড় XY, একটি সংখ্যা X হলে অপর সংখ্যাটি কত? খুবই ছোট একটা প্রশ্ন, সহজ একটা প্রশ্ন, একটু দেখেন আবার উত্তর আছে কিনা। ঠিক আছে, উত্তর আবার কিন্তু নাও থাকতে পারে, আমি আগেই বলি, পরে আবার বলবেন ভাই উত্তর তো পাচ্ছি না, তা সেটা আমি জানি না। দেখেন উত্তর আছে কিনা, আপনারা চেষ্টা করেন। না, মন খারাপ না ভাই, আমরা শিখবো। হ্যাঁ, একটু প্রশ্নটা পড়বো, মনোযোগ দিয়ে, ইনশাল্লাহ পারবো। প্রশ্নটা পড়ি সবাই, প্রশ্নটা বুঝি। দেখেন দুটি সংখ্যার গড় হচ্ছে XY, গড় হচ্ছে XY, তাহলে সমষ্টি কি হবে? সমষ্টি হবে 2XY ভাই, এর সাথে 2 গুণ হবে। আচ্ছা, তাহলে অপর সংখ্যা, অপর সংখ্যা মানে এই 2XY থেকে এই X টা বাদ যাবে, যেহেতু X দেওয়া আছে। এখন দেখেন এখান থেকে X কমন নেন, তাহলে 2Y - 1, তার মানে সি নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। না, অনেকেই ভুল উত্তর দিচ্ছেন ভাই, কেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক কথা, অঙ্কের সাথে গল্প করতে হবে, তাহলে অঙ্ক ভালো লাগবে। আচ্ছা 2Y কেন বলতেছে অনেকে? আমি তো করেই দিয়েছি, এরপরও ভুল উত্তর দিচ্ছে কেন অনেকে? হ্যাঁ বুঝাবো, বুঝিয়ে দিব, নো টেনশন। একটু প্রশ্নটা পড়তে হবে, আগে একটু দেখতে হবে আমার করানোর কোন জায়গাটা আপনি বুঝতেছেন, এটাকে নিজেদের বুঝতে হবে, এরপর আমি বুঝালে ইনশাল্লাহ বুঝবেন। হ্যাঁ একটু খেয়াল করেন, হ্যাঁ খেয়াল করেন, পারবেন। এই যে দেখেন, এখন যারা প্রথমে বলছেন বুঝেন নাই, তারা খেয়াল করেন। দেখেন গড় হচ্ছে 2XY, তাহলে সরি গড় হচ্ছে XY, এটা কয়টা সংখ্যার গড় ভাই? 2টা সংখ্যার গড়, তাহলে এর সাথে 2 গুণ করবেন না। যদি 2টা সংখ্যার গড় মনে করেন 10 হইতো, তাহলে আপনি 2 গুণ করতেন না, তাহলে 20 লিখতেন। তাহলে এর সাথে আপনাকে 2 গুণ করতে হবে। তাহলে এইটা হচ্ছে 2টা সংখ্যার সমষ্টি, যোগফল। একটা দিয়ে দিস, আরেকটা বের করতে হবে, এটা কি হবে? এখান থেকে মাইনাস। সাপোজ ধরেন এটা যদি 5 হতো, তাহলে এই 20 থেকে কি 5 বিয়োগ করতেন না, তাহলে আরেকটা 15 হইতো। তো এখানে তো তাই ঘটনা। তাহলে এইটা যেহেতু অপশনের, এখান থেকে আমরা X কমন নিচ্ছি, তাহলে 2Y - 1, এইটা হচ্ছে আমাদের উত্তর। হ্যাঁ খেয়াল করেন, এখন ইনশাল্লাহ পারবেন, একটু মনোযোগ দেন। আচ্ছা, যারা নিবন্ধনের এক্সক্লুসিভ কোর্স মিস করতে যারা চান না,
তাদের জন্য 1199 টাকা শুধু আজকের জন্য লাইভ চলাকালীন, পরে ভর্তি হলে কিন্তু 3000 টাকা লাগবে ভাই, আগেই বলে দিচ্ছি। হ্যাঁ, মাইনাস করতে হবে। আচ্ছা, আমাদের ব্যাচে ভর্তি আছেন কে কে ভাই, বা রিসেন্টলি মানে পুরাতন যারা না এই সপ্তাহে ভর্তি হয়েছেন তারা একটু কমেন্টে জানাবেন যে রেগুলার ক্লাস করতেছেন কিনা। আচ্ছা, এবার আমাকে বলেন এখন বুঝতে পেরেছেন কিনা, অর্থাৎ দুটি সংখ্যার গড় হচ্ছে xy, তাহলে কি ভাই সমষ্টি 2xy হবে না? 2 দিয়ে গুণ করেন, তাহলে দুইটা সংখ্যার সমষ্টি পাইলেন, তাহলে আরেকটা সংখ্যা কি করতে হবে, বাদ দিতে। দুইটা সংখ্যা মিলে আসে না 2xy, তাহলে একদিকে তো x প্রশ্নে দিয়ে দিচ্ছে, আরেক দিকে কি আছে আপনার বিয়োগ করতে হবে এই ক্ষেত্রে। ঠিক আছে, বিয়োগ করলে আপনি পাবেন। রাইট। আচ্ছা, ভেরি গুড। যারা নতুন আছেন তাদেরকে আমি জানাবো ওয়েলকাম। ইনশাল্লাহ যারা এখনো ভর্তি হননি তারা ভর্তি হয়ে যান ভাই, ভর্তি হলেই কিছু কিছু জিনিস শিখতে পারবেন। আচ্ছা, এবার আসেন, এবার একটু সংখ্যা দিয়ে দিই, দেখেন যারা বুঝেন নাই তারা এখনো ভালো বুঝতে পারবেন। ধরেন এই প্রশ্নটাই এখানে মনে করেন দিছে 30, আর এই x এর পরিবর্তে মনে এখানে আছে মনে করেন 12, তাহলে এখন করেন তো কত হবে উত্তর, দেখি চেষ্টা করেন কত হবে উত্তর। যাক, ভেরি গুড, অনেকেই ভর্তি হয়েছেন আলহামদুলিল্লাহ। যারা এখনো ভর্তি হননি তারা চেষ্টা করেন আজকেই ভর্তি হয়ে যেতে। ক্লাসে যারা আছি একজনও বাদ থাকবো না, সাইদুল স্যারের কোর্সে সবাই ভর্তি হয়ে যাব। শুরু হবে আব্দুল সাবুর ভাই, খুব শীঘ্রই শুরু হবে ক্লাস, একটু ধৈর্য ধরে ইনশাল্লাহ সফল হবেন। সার্কুলার যে এখনো হয়নি, টেনশন করার কিছু নেই, নিজের পড়াটা একটু গুছিয়ে নিব, বিগত বছরের প্রশ্নগুলো পড়বো হাইলাইটস থেকে বা কোনো ডাইজেস্ট বই থেকে, এরপর ইনশাল্লাহ রেগুলার ক্লাস করবো, এবং যেই ক্লাসের যে টপিকের ক্লাস হবে সেই টপিকটা ওই দিনই পড়ে ফেলবেন, তাহলে দেখবেন আপনি সফল হবেন। আচ্ছা, তাজমিন আপু অনেক ধন্যবাদ আপু, খুশি হলাম। আচ্ছা, এবার আসেন, 100 জন শিক্ষার্থীর গড় নম্বর হচ্ছে 90, যার মধ্যে 75 জন শিক্ষার্থীর গড় নম্বর হচ্ছে 95, অবশিষ্ট শিক্ষার্থীদের গড় নম্বর কত? আচ্ছা, একটু আপনারা চেষ্টা করেন, সবাই একটু করেন, পরে আমি বুঝাই দিচ্ছি। হ্যাঁ, সবাই একটু করবেন, এটা পরে বুঝাই দিচ্ছি আমি। হ্যাঁ, সবাই একটু উত্তর করার চেষ্টা করব। ভেরি গুড, অনেকেই সুন্দর সঠিক, যদি এটা বড় ক্যালকুলেশন কিন্তু পারতে হবে ভাই। জি, পারিব না এই কথাটি বলিও না আর, কেন পারিবে না বলো বারবার। ভেরি গুড, অনেক উত্তর দিচ্ছেন। আচ্ছা, দেখি কি হয়। 100 গুণ 90, 100 জনের গড় হচ্ছে 90, তাহলে সমান সমান 9000। আচ্ছা, তাহলে 75 জনের গড় হচ্ছে 95, এটা কত হয় আমি জানি না আসলে, দেখি আপনারা কি কমেন্ট করেছেন। আচ্ছা, আমার মতো ফাঁকিবাজ অনেকে আছে, কেউ আর লেখে নেই আর কি যোগফলটা। আচ্ছা, তাহলে নিজেরই কষ্ট করে করা লাগবে, কি আর করার। 75 গড় নম্বর হচ্ছে কত? 95, তাহলে 5 5 25 5 হাতে থাকে 2, 37, 5 নং 45 5 হাতে থাকে 4, 67 হয়েছে কিনা আমি জানি না, দেখি কি হয়। 7 নং 63 আর 4 67, তাহলে 5 12 2 হাতে থাকে 1, 4 12 2 হাতে থাকে 1, এটা হইলো কিনা মনে হয়তো না। 81 ঠিক আছে কিনা দেখি। ঠিক আছে ভাই, কেউ একটু কষ্ট করে যোগফলটা একটু লিখে দেন। ও, এখানে তো 7 হবে। হ্যাঁ, কেউ একটু লিখে দেন কষ্ট করে, তাহলে আমার কষ্টটা আর হইতো না। আচ্ছা, তাহলে এখানে 7 হাতে থাকে 1, 8 1, এইটাকে 25 দিয়ে ভাগ করতে হবে। কেন? কারণ এটা তো বাকি 25টা সংখ্যা, এই যে 175 ভাগ করলে দেখবেন মনে হচ্ছে 75 হবে, অর্থাৎ উত্তর সঠিক হয়েছে। ঠিক আছে, যাক, অনেক উত্তর করেছে এখন, ধন্যবাদ। আব্দুল সবুর ভাই মনে হয় সবার আগে আমার একটু হেল্প করছে। ও, ফারহান ভাই ধন্যবাদ ভাই, মিথুন রয় অনেকেই উত্তর করেছেন। তারপরে জীবন্ত রাজবংশী ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, পারবো এখন। সহজ জিনিস, অর্থাৎ আলাদা আলাদা করে সমষ্টি থেকে সেই জিনিসটা বাদ দিয়ে যেটার গড় দেওয়া আছে, যতটুকু আমাদের গড় বের করতে তার সমষ্টিকে তত দিয়ে ভাগ করলে ইনশাল্লাহ উত্তর পেয়ে যাব। ঠিক আছে, তাহলে সবাই উত্তর সঠিক দিয়েছেন, ধন্যবাদ। আচ্ছা, আশা করি কারো এই ক্ষেত্রে কোনো প্রশ্ন নেই, আমরা পরের প্রশ্নে যেতে পারি। আচ্ছা, এবার আসেন আমরা গড়ের প্রশ্ন থেকে ধীরে ধীরে বয়সের দিকে যাচ্ছি। ঠিক আছে, বয়সের অঙ্ক করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে ভাই, নাহলে কি হয়
পিতার চেয়ে পুত্রের বয়স বড় হয়ে যায়, হয় না? আচ্ছা, আজকে থেকে মনে রাখেন, অঙ্ক শুরু করি না, আগেই বলি, অঙ্ক যখন করব বয়সের অঙ্ক ধরার সময় পুত্রকে আগে এক্স ধরবেন, পরে বাকি কাজ পিতার সাথে করবেন, জীবন অঙ্ক ভুল হবে না। কি বলছি? পুত্রকে আগে এক্স ধরবেন, বাকি কাজ পিতার সাথে করবেন, তাহলে ভুল হবে না। এবার আসেন, যদি এটাই অঙ্ক না, জাস্ট এটা নর্মাল একটা ঘরের অঙ্ক। 5 সন্তানের বয়সের গড় 7 বছর এবং পিতা সহ তাদের সন্তানের বয়স 13 বছর। পিতার বয়স কত? আগে নিজের একটু প্রশ্নটা পড়েন, একটু চিন্তা করেন, পরে উত্তর মিলিয়ে দিচ্ছি। ভেরি গুড, অনেকের উত্তর পেয়েছি। এবার আপনাদের উত্তরের সাথে একটু মিলিয়ে নিচ্ছি। উত্তর কিন্তু আপনারাই করছেন, আমি জাস্ট মিলিয়ে নিচ্ছি আপনাদেরটা দেখে দেখে। 5 সন্তানের বয়সের গড় হচ্ছে 7। সন্তান কয়জন? 5 জন। তাদের বয়সের গড় কত? 7, তাহলে 35। আচ্ছা, পিতা সহ তাদের বয়সের গড় 13, তাহলে পিতা হইলো কত? আচ্ছা, উপরে লিখি 6, তখন তাদের বয়সের গড় হয়ে গেল 13। এখানে 6 কেন ভাই? এক বাড়ছে তো, পিতা না। আচ্ছা, 6 13 কত? 6 13 হচ্ছে 78। নামতা পড়লেই হয়ে যাবে। 78 থেকে 35 বাদ দিতে হবে। 35টা একটু বড় হয়ে গেছে, ছোট করে অ্যাডজাস্ট করি। আচ্ছা, তাহলে এই 8 থেকে 5 বাদ দিলে, 8 থেকে 5 বাদ দিলে হয় 3, হাতে তাতে নাই 43। তাহলে এই পিতার বয়স 43 বছর, বয়স্ক পিতা, যেহেতু 6 সন্তান। মিলছে জিনিসটা? আচ্ছা, ভেরি গুড। সবাই দেখি বস, আসলে সবার উত্তরই সঠিক হচ্ছে। আছি কেউ কি আছি যে অঙ্কটা পারতেছি না এখন? জাস্ট সিম্পল দেখেন, 5 7 35, এই 35 কি ভাই? ছেলেদের বয়স, পিতা সহ তখন 13, 12 জন বেড়ে গেছে, অর্থাৎ 6 13 কত? 6 13 78। নামতা পারতে হবে, সঠিক উত্তর 43। নামতা পারলে এই অঙ্ক জলের মতো পরিষ্কার। আচ্ছা, ভেরি গুড। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আচ্ছা, এবার আসেন, পিতা মাতা ও পুত্রের বয়সের গড় হচ্ছে 37 বছর, আবার পিতা ও পুত্রের বয়সের গড় 35 বছর। তাদের মাতার বয়স কত? বলেন কি হবে উত্তর? জি, দ্রুত উত্তর করব, প্রশ্নটা পড়ব। সবসময় মনে রাখবেন, অঙ্ক ভালো করতে হলে প্রশ্ন ভালো মতো পড়তে হবে। কি বলেছি বলেন তো? অঙ্ক ভালো করতে হলে আপনাকে অবশ্যই প্রশ্ন পড়া আগে শিখতে হবে। আপনাকে মনোযোগ দিয়ে প্রশ্ন পড়েন। 41 বছর, অনেক উত্তর দিয়েছেন। দেখি কি হয়। পিতা মাতা পুত্র কয়জন ভাই? পিতা মাতা পুত্র 3 জন, তাহলে 111। 3 3 9, 3 7 21, 111। আবার পিতা ও পুত্র 35, তাহলে 2 গুণ 35 70। তাহলে মাতার বয়সটা আমরা পেয়ে যাব 41 বছর। অ্যাবসলিউটলি রাইট। যারা 41 বছর উত্তর দিয়েছেন সবাই ব্রিলিয়ান্ট, সবাই সঠিক উত্তর দিয়েছেন। আচ্ছা, এই প্রশ্নটা কেউ পারেনি এরকম কেউ কি আছি? আচ্ছা, যারা আমাদের ব্যাচে ভর্তি হওয়ার জন্য অলরেডি টাকা সেন্ড করেছেন ক্লাসে, তারা একটু পেমেন্ট ডান লিখে দিয়েন ভাই, তাহলে অ্যাড করে দিবে। অনেকে টাকা পাঠিয়ে পেমেন্ট ডান লিখছেন না, এই জন্য অ্যাড করতে পারতেছি না কিন্তু। হ্যাঁ, আর অবশ্যই নাম্বার একটু নক দিবেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, মোটামুটি সবাই একদম পারফেক্টলি সঠিক উত্তর দিয়েছে। আমি পরের প্রশ্নে যাচ্ছি। কেউ কি আছি যে পারতেছি না এখন? আমরা কিন্তু দেখতে দেখতে দেখেন 13 নম্বর প্রশ্নে চলে আসছি, অর্থাৎ অনেকগুলা প্রশ্ন কিন্তু আমরা শিখে ফেলেছি অলরেডি। আচ্ছা, এবার আসেন 14 নম্বর প্রশ্ন। 3 বছর আগে রহিম ও করিমের বয়সের গড় ছিল 18 বছর। আলম তাদের সাথে যোগদান করায় তাদের বয়সের গড় বেড়ে 22 বছর হয়। আলমের বয়স কত? একই রকম অঙ্ক, আমি সময় নষ্ট না করে চেষ্টা করি করার। 3 বছর আগে, কিন্তু এখানে টু দা পয়েন্ট একটু মার্ক করতে হবে, 3 বছর আগে, এই কথাটা আলাদাভাবে রাখেন। এবার আসেন, করিম এবং রহিমের গড় বয়স ছিল 18, তাহলে রহিম প্লাস করিম 3 বছর আগের বয়স 18 গুণ 2 36। তাহলে বর্তমানে ভাই, বর্তমানে কি হবে বলেন তো? বর্তমানে তাদের, অর্থাৎ এই যে রহিম আর করিমের, তাদের বয়স 36 যোগ, বলেন তো এখানে 3 যোগ হবে নাকি 6 যোগ হবে? আপনাদের জানতে চাচ্ছি আমি। আচ্ছা, করিম ভাই অনেক ধন্যবাদ ভাই। আচ্ছা, আসেন এইখানে ভাই 3 2বার দিতে হবে, কেন বলেন তো? কারণ 3 বছর আগে রহিম আর করিম, ব্যক্তি কয়জন? ব্যক্তি 2 জন, তাহলে 2 জন ব্যক্তি হইলে আমি যদি 3 যোগ করি, একজন ব্যক্তির বয়স বাড়বে। যতজন ব্যক্তি ততগুলা 3, মনে থাকবে, যতজন ব্যক্তি ততগুলা 3 এখানে যোগ হবে। 4 বছর ততগুলা 4, 5 ততগুলা 5, অর্থাৎ 3 বছর আগে ওদের বয়সের গড় ছিল 18, বর্তমানে ওদের বয়স কিন্তু 36 না, বর্তমানে ওদের বয়স 42 বছর। তাদের সাথে কে আইছে আবার বাবারে?
আলম তাদের সাথে যোগদান করে, তাদের বয়সের গড় বেড়ে 22 বছর হয়ে যায়। আচ্ছা, আলম যোগদান করার পর তাহলে কি হয়ে গেল? রহিম, করিম এবং হচ্ছে আলম। তাহলে কি ভাই? তাহলে 22 গুণ 3 হবে এবার। তাহলে এখানে হইলো 66। কেন? কারণ বর্তমানে আলম আসার পরে 22 বছর তাদের গড়। কয়জনের বাড়ি 22 বছর গড়? 3 জনের। তাহলে কারটা চাইছে ভাই? আলম চাইছে। ভদ্রলোক আলমের বয়স কত দেখি? আলম ভাইয়ের বয়স হচ্ছে তাইলে এই 66 থেকে 42 বা 24 বছর। তাহলে এই আলম সাহেবের বয়স 24 বছর। আচ্ছা, যারা অঙ্কের কিছু পারেন না, শূন্য কি তাও জানেন না, তাদেরকে বলি, আপনারা কি এটা বুঝতে পারছেন কিনা যে কেন আমি 2টা 3 যোগ করলাম? অর্থাৎ 3 বছর আগে ভাই করিম আর রহিমের বয়স ছিল 36 বছর। তাহলে বর্তমানে যে আপনি 3 বছর যোগ করবেন, এটা একজনের বয়স বাড়বে। 2টা 3 কেন করছি? 2 জন, এই জন্য। তাহলে 36 যোগ 6 হবে 3 না, 3 বছর আগে বলছে, কিন্তু যোগ দিতে হবে কত? 6। ভেরি গুড, ভেরি গুড। বুঝতে পেরেছি সবাই? বুঝতেছি তো? ক্লাস কি বুঝতেছি কিনা, নাকি আরেকটু স্লো পড়াবো, না আরেকটু ফাস্ট পড়াবো? বলেন দেখি। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, 24 কিন্তু না, 28 না, 24 হবে। সব ঠিক আছে নাকি আবার ভুল করছি কোথাও? আজকে আবার হিসাব নিকাশ ভুল দিচ্ছি? না, ভুল নাই মনে হয়, ঠিক আছে। যাক, বাঁচলাম। আসি এবার পরের প্রশ্নে আসি। 15। পিতা ও পুত্রের বয়সের গড় হচ্ছে 40 বছর। মাতা ও ওই পুত্রের বয়সের গড় হচ্ছে 35 বছর। মাতার বয়স 50 বছর হলে পিতার বয়স কত? আচ্ছা, পিতা এবং পুত্র হচ্ছে, দেখি, পিতা পুত্র, পিতা যোগ পুত্র, তাহলে 40 গুণ 2, এদের বয়স হচ্ছে 80। আচ্ছা, এরপরে বলছে মাতা আর এই পুত্র, যেই পুত্র এখানে আছে, এই পুত্র হচ্ছে 35। দেখেন এই দুটা লাইন বুঝতে পেরেছেন কিনা? প্রশ্ন করেন। না, হামিম ভাই আলমের জন্য হবে না ভাই। আচ্ছা, হামিম ভাইয়ের কমন পড়ছে 60 বছর। না, আমরা কমন ছাড়াই উত্তর করতে পারবো, টেনশন নেই। আচ্ছা, দেখি, পিতা আর পুত্র হচ্ছে 80 আর মাতা আর পুত্র হচ্ছে 70। ঠিক আছে। আচ্ছা, এইখান থেকে অঙ্ক করি, অন্যভাবে করা যায়, এখান থেকে করি। দেখেন, এখান থেকে বিয়োগ করি ভাই। বিয়োগ করলে দেখেন এই পুত্র কাটা, তাহলে এখানে কি থাকে? পিতা বিয়োগ মাতা সমান সমান কত আসবে? 10। এই যে বিয়োগ করলে, তাহলে পিতা সমান সমান, তাহলে 10 যোগ মাতা। ভাই মাতা দাও আছে কত? মাতা দাও আছে 50, ওই যে প্রশ্নে। তাহলে পিতা কত? 10 বছরের বড়। ভালো কথা, 10 বছরের বড় সে হতেই পারে, কোনো সমস্যা নাই। সঠিক উত্তর 60 বছর। আচ্ছা, হ্যাঁ, যারা কোর্সে ভর্তি হওয়ার জন্য টাকা পাঠাবেন ভাই, লাইভ চলাকালীন সময় পাঠাইতে হবে, পরে পাঠালে কিন্তু হবে না, তখন কিন্তু 3000 টাকা পাঠাইতে হবে। তো আপনি এখন যারা পাঠাইতে চাচ্ছেন তাদের জন্য ফি হচ্ছে 1199 টাকা। 10-20 টাকা যদি কমও থাকে আপনি পাঠিয়ে দেন, অ্যাড করে দিবে। আচ্ছা, এবার আসেন দ্বিতীয় লাইনটা। এক ভাই বলছে বুঝে নেই ভাই, মাতা ও ওই পুত্র, তাহলে এইখানে পিতার জায়গায় মাতা আসবে, আর পুত্র যা আছে তাই, যে পুত্র এক, মাতা পিতার পুত্র একটাই। তাহলে 40 গুণ 2, কারণ 2 জন, আবার 35 গুণ 2 মানে 2 জন। মাতার পুত্র, এখন দেখেন 80 থেকে 70 বাদ দিলে 10, আর এই পুত্র পুত্র কাটা, তাহলে পিতা থেকে মাতা বাদ দিলে, বিষয়টা হইলো পিতা থেকে মাতা বাদ দিলে 10 বছর, অর্থাৎ পিতা মাতার মধ্যে বয়সের পার্থক্য 10 বছর। তাহলে মাতা যদি 50 হয়, পিতা অবশ্যই 60 হবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আপনি চিন্তা করতে পারেন, সহজভাবে বলি, একদম সহজভাবে চিন্তা করেন। এইখানে দেখেন পিতা আর পুত্র হচ্ছে 40, তাহলে 80 যোগফল, আর পিতার মাতা হচ্ছে 70, তাই না? তাহলে এই যে 10 বছরের পার্থক্য, এটা কাদের মধ্যে পার্থক্য ভাই? পিতা মাতার মধ্যে। ছেলে তো যা আছে, ছেলের তো বয়স কম বেশি হওয়ার সুযোগ নেই, ওর ছেলে তো একটাই, ছেলে যা আছে ওর বয়স তাই। ওর যদি 10 হয় 10ই, ওর যদি 20 হয় তাহলে 20ই, ওর 30 হলে 30ই। কিন্তু ঘটনা হয়েছে পিতা মাতার বয়সের পার্থক্য 10, তাহলে মাতা যদি 50 হয়, পিতা অবশ্যই 60, পিতা তো বেশি হবে, মাতার থেকে পিতা বেশি হবে না, এটাই তো নিয়ম। আচ্ছা, ওকে, আলহামদুলিল্লাহ, আপনারা বুঝতে পেরেছেন, বলেছেন। দেওয়া আছে নাম্বার, টাকা পাঠিয়ে এখনই জানান, আমরা আজকের ক্লাস শেষ হওয়ার আগে আপনাকে যুক্ত করে দিতে চাচ্ছি। ঠিক আছে, এই যে নাম্বারে আসেন। এবার আমরা বয়সের একটা অঙ্ক করব, তবে সেটা হচ্ছে, এটা 16 হবে।
অনুপাত, বয়স এবং অনুপাত থেকে, অর্থাৎ গড় থেকে একটু বের হইলাম। ঠিক আছে, প্রশ্নটা পড়েন, পরে বুঝাই দিচ্ছি। আচ্ছা, কেউ না পড়াশোনার বাইরে কেউ কমেন্ট করবেন না প্লিজ। আচ্ছা, ওকে, আমরা এখন এই প্রশ্নটা করব। 10 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়স অনুপাত ছিল 4:1। 10 বছর পর তাদের বয়স অনুপাত 2:1। তাদের বর্তমান বয়স কত? আচ্ছা, এখানে একটা ঝামেলা আছে, এটা কিন্তু 10 বছর পূর্বে। পিতা, এটা আমি ধরি 10 বছরের পিতা হচ্ছে 4x, ইংলিশে লিখলাম, আর পুত্র, ওই পিতার পুত্র শুধু x। এটা কোত্থেকে ধরছি ভাই? প্রথম অনুপাত থেকে। বুঝেন, আগে বুঝে নেন। আচ্ছা, আমার ভয়েস ক্লিয়ার কিনা আর আমার বোর্ড ঠিক মতো দেখতে পান কিনা আপনারা, মানে ঠিক আছে কিনা একটু আমি জানতে চাচ্ছি। মানে ভয়েস কি আরো লাউড দরকার নাকি ঠিক আছে, পরিষ্কার দেখা যায় কিনা? আচ্ছা, এবার আসেন, এখন দেখেন এই লাইনটা যখন সাজাবেন, দেখেন 4x নিচে x দেন, যেহেতু অনুপাত, অনুপাত মানে কিন্তু ভাগ, ভগ্নাংশ। অনুপাত মানে কি মনে রাখবেন? অনুপাত মানে কি? ভাগ। আচ্ছা, এইটার সাথে যোগ হবে 20। দেখেন প্রশ্নের কোথাও 20 বলা নাই, কিন্তু 20 যোগ হয়েছে। কেন হয়েছে আপনারা আমাকে একটু কমেন্টে বলেন, আপনারাই বলেন কেন হয়েছে, আপনারা বলেন। আচ্ছা, ধন্যবাদ যারা কমেন্ট করেছেন যে ক্লিয়ার আছে। হ্যাঁ, মাঝে মাঝে একটু আসলে সাউন্ডের সমস্যা হয়, মানে সাউন্ড না, সরি, নেটওয়ার্ক সমস্যা হয়। ঠিক আছে, সব ইনশাল্লাহ হয়ে যাবে আতিক ভাই, আমরা একদম বেসিক থেকে পড়াচ্ছি, সব হয়ে যাবে। আচ্ছা, উত্তর কিন্তু দিতে পারলেন না। দেখেন, ধরেন আজকে থেকে 10 বছর পূর্বে আর 10 বছর পরে গ্যাপ কত? 20 বছর। 10 বছর পূর্বে 10 বছর পরে গ্যাপ কত? 20 বছর। এই জন্য এখানে 20 হয়েছে। এটা 10 বছর পূর্বে, এটা 10 বছর পরে, তাহলে মাঝখানে 20 বছরের সম্পর্ক। আচ্ছা, এবার আসেন আর গুণ করেন, তাহলে 4x প্লাস 20, 2x প্লাস 40। আচ্ছা, 4 থেকে 2 বাদ দিলে 2x সমান সমান 20। x এর মান হচ্ছে 10। তার মানে পিতার বয়স 40, পুত্রের বয়স 10। এখন অঙ্ক হয় নাই। না 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 ভাই, দুইজনের জন্য 20 না, না, অ্যাবসলিউটলি রং। এখানে দুইজনের, এখানে 10 বছর পূর্বে এবং 10 বছর পরে, এই জন্য 10 বছর পূর্বে মানে 10, 10 বছর পরে মানে 10। আমি আলাদাভাবে লিখলে আরো সহজে বুঝতেন। যাই হোক, যেহেতু একসাথে 20 লিখেছি, এইভাবে বোঝার চেষ্টা করেন কেন 20 লিখছি। আচ্ছা, এই যে 40 এবং 10, এইটা কিন্তু ভাই 10 বছর আগের বয়স, আপনি ধরছেন 10 বছর আগে। তাহলে পিতার বর্তমান বয়স কি হবে? 40 যোগ 10 50, আর পুত্র কি হবে? 10 যোগ 10 20। তাহলে 50 আর 20 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আচ্ছা, সবাই কি বুঝতে পেরেছি? অঙ্কটা একটু জটিল আছে, একটু সমস্যা হতেই পারে, কিন্তু বুঝতে হবে। মানে জাস্ট আপনি একটু নিজেকে প্রশ্ন করেন কেন 20 দিয়েছি। 10 বছর আগে, 10 বছর পরে, মাঝখানে 20 বছরের গ্যাপ, এইটার জন্য। ঠিক আছে, আর আগের অনুপাতের সাথে x, পরের অনুপাতের সাথে x হবে না, কারণ আপনি যেটা ধরবেন তার সাথে x, আপনি ধরছেন প্রথমটা, তার সাথে x, যেটা ধরেন নাই তার সাথে x দেওয়া যাবে না। আচ্ছা, এইটা আরেক ভাবে একটু চিন্তা করতে পারেন। দেখেন, কিচ্ছু জানি না, এইখান থেকে দেখেন পিতা 4x, কি পিতা কি 4x, নিচে ছেলে, কেন? ওই যে অনুপাত মানে ভাগ, মনে রাখবেন। এখন দেখেন পিতার 10 বছর আগে, তাহলে এটা বর্তমান, আবার 10 দেন, তাহলে 10 বছর পরে। পুত্রের 10 বর্তমান, আবার 10 দেন 10 বছর পরে, সমান সমান 2 × 1। আচ্ছা, এবার আরেক ভাবে করাইতে পারি যদি আপনারা চান। দেখেন, এইভাবে আর করাবো না, আরেক ভাবে দেখেন। দেখেন 4x, এখানে শুধু x, তাহলে 10 বছর আগে এবং 10 বছর পরে, তাহলে 20। এটা কার ভাই? তাহলে এখানেও 20। এটা কার বয়স? এটা পিতা 4, পুত্র, পিতার থেকে পুত্র কি অর্ধেক বয়স, অর্থাৎ পিতা দ্বিগুণ, ওই যে 2:1। তাহলে এটার সাথে 1 হবে, এটার সাথে 2 হবে, যার সাথে কম তার সাথে গুণ হয়। অঙ্ক হয়ে গেছে। তাহলে 4x প্লাস 20, 2x মাইনাস 40 সমান সমান 2x সমান সমান কত? 20। তাহলে x এর মান হচ্ছে 10। তার মানে পিতা হচ্ছে 40 যোগ 10 সমান সমান 50, আর পুত্র হচ্ছে 10 যোগ 10 সমান সমান 20। আচ্ছা, ক্লিয়ার কিনা বলেন আমাকে।
জি রাইসা আপু, অঙ্ক বেসিক থেকে শিখতে আমাদের সাথে থাকুন, ইনশাল্লাহ পারবেন। যারা অঙ্ক কিছুই পারেন না তারা রবিন হোসেন স্যারের সাথে থাকুন, ইনশাল্লাহ পারবেন। আচ্ছা হ্যাঁ, সবাই বুঝতে পেরেছি। সঠিক উত্তর 50 এবং 20। একটু চিন্তা করে করলে অঙ্ক হবে, অত বেশি কঠিন না। আচ্ছা, আর সময় নষ্ট করছি না, পরের প্রশ্নে যাচ্ছি। আচ্ছা দেখেন কি বলছে এখানে, রাজু ও মুক্তার বয়স অনুপাত 5:4। তাহলে রাজু মণিমুক্ত হইলে ভালো হইতো না, রাজু আর মুক্তা আসলে মিলতেছে না। তাহলে কি হবে 4x। 8 বছর পর রাজুর বয়স 28 বছর, ভাই 8 বছর পরের বয়স। 5x তো বর্তমান, তাহলে 8 বছর পরে কি 8 সমান সমান কি 28। তাহলে 4x সমান সমান 28 মাইনাস 8 সমান সমান 20। তাহলে x এর মান 20/4 সমান সমান 5। বর্তমানে মুক্তার বয়স কত? তাহলে মুক্তার বয়স তো এই যে এইটা, 4 গুণ 5 সমান সমান কত 20। হ্যাঁ আমি করে দিয়েছি, আপনারা মিলিয়ে নেন। জি আতিক ভাই, ক্লাস চাইলেই আপনি চাইলেই এখন ভর্তি হয়ে ক্লাস করতে পারবেন। না ফ্রি ক্লাস, রোহিত ভাই ফ্রি ক্লাস। হযরত ভাই ছুটি না দিলে হয় না ভাই, ছুটি না দিলে হয় না। আজকে সারা রাত আমরা ক্লাস করবো ইনশাল্লাহ, নাকি? আর 2-3টা অঙ্ক করাবো, তারপরে ছুটি দিয়ে দিব। তো যারা ভর্তি হবেন তারা কিন্তু এর মধ্যে হয়ে যাবেন। সেন্ড মানি করে এখনই সেন্ড মানি ডান লিখে দেন, আমি অ্যাড করে দিচ্ছি, আমার টিম অ্যাড করে দিবে। সাইদুল স্যার সবসময় আপনাদের সাথে আছেন। হ্যাঁ সাইদুল স্যার সবসময় আপনাদের সাথে আছেন, ইনশাল্লাহ আপনারা ভর্তি হয়ে যান। ওকে, সঠিক উত্তর 20 বছর। ক্লিয়ার? কেউ কি বুঝি নাই? কে আছে ভাই বুঝি নাই অঙ্কটা? ওহ আরেকটা ভুল করছি এতক্ষণ পরে। আচ্ছা 16 হবে, দেখছেন এক ভাই বলছে, ধন্যবাদ ভাই। আজকে আসলে ক্যালকুলেশন কয়েকটা ভুল করছি, দেখুন অঙ্ক শিক্ষক হিসেবে যেটা মোটেও কাম্য নয়। যাক এক ভাই তো দেখছে। মাঝে মাঝে আমি আসলে ইচ্ছা করে ভুল করি, মাঝে মাঝে হয়ে যায়। এটা আমার হয়ে গেছে ভুল, আমি আসলে ইচ্ছা করে করি নাই। আচ্ছা দেখি কে কে ভুলটা ধরতে পারছেন। ওই যে 5x এর জায়গায় 4x নিচে দিছিলাম। হ্যাঁ রাইট মোস্তফা ভাই। যারা আমার দেখে দেখে আমার আনসার লিখছেন তারা এখন কি বলে কারেকশন করেন। আচ্ছা যারা এখনো বুঝেন নাই, দেখেন রাজু এবং মুক্তার বয়সের অনুপাত ভাই দেওয়া আছে, যে এখানে দেওয়া আছে 5:4। এখান থেকে আমরা একটাকে ধরছি 5x আর একটাকে ধরছি 4x। এখন এই 5x এর সাথে 8 যোগ হবে, তারপর হবে 8। তাহলে 5x এর মান দেখেন 28 থেকে বাদ দিলে 20। এখন x এর মান হবে 4। তাহলে x এর মান যদি 4 হয় ভাই, এই 4x এর মান চাইছে, তাহলে এটা কত হবে 16, কারণ চাইছে মুক্তার বয়স। হ্যাঁ এখন ক্লিয়ার কিনা? যারা শুরুতে একটু বুঝতে পারেননি এখন ক্লিয়ার কিনা ভাই আমাকে একটু জানাবেন, আমি বুঝাই দিচ্ছি প্রয়োজনে আবারও। দেখেন এই 5x এর সাথে 8 যোগ করলে 8 বছর পর এইটা আমি রাজুর বয়স পাবো, এটা কাটাকাটি করলে x এর মান পাবো আমি 4। এখন এটা ওই 4x এ বসে বর্তমানে বলছে, এই 4x ই হবে আনসার, 4 4 16ই হবে আনসার। হ্যাঁ এইটা আসলে অত্যন্ত সতর্কতার সাথে অঙ্ক করতে হয়। অনেক সময় দেখা যায় আমরা অবচেতন মনে আমি বুঝতেছি ভাই সঠিক, যেমন দেখবেন রাস্তায় আপনারা খেয়াল করছেন কিনা, অনেক সময় সাইনবোর্ড দেখবেন, আপনি প্রতিদিন একটা রাস্তা দিয়ে যান, খেয়াল করে দেখেন আপনি একটা সাইনবোর্ড না দেখেই অটোমেটিক একটা জিনিস ধরে নেন। দেখবেন একদিন খেয়াল করে দেখবেন আপনি রাস্তায় যতগুলো সাইনবোর্ড দেখছেন, অনেক সাইনবোর্ড আপনি ভুল দেখছেন, আপনার মনে হয় আপনি ভুল পড়ছেন। বিশ্বাস না হলে কালকে আপনি প্রতিদিন যে রাস্তায় চলাচল করেন, কালকে ওই রাস্তার সাইনবোর্ড গুলো দেখবেন। ওই যে মানে আমাদের একটা ডিস্টরশন আছে, অর্থাৎ টু দা পয়েন্টে অনেক সময় আমরা না পড়েই বুঝে ফেলি কি হবে, মানে আমাদের ব্রেন আগিয়ে আমাদেরকে মেসেজ দিয়ে দেয় এটাই হবে, এই জায়গায় আমরা ভুলটা করি। ঠিক আছে, যাই হোক এগুলো অঙ্কের ক্ষেত্রে শিক্ষা, আমরা আস্তে আস্তে শিখবো। আচ্ছা পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, 6 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল, পিতা পুত্রের বর্তমান বয়স কত? আচ্ছা এইটা কিন্তু বর্তমান বয়স, ঠিক আছে। তাহলে
পিতার বয়স পুত্রের, কি বলছি ভাই একটু আগে, সারা জীবন মনে রাখবেন, পুত্র ধরতে হবে আগে, পিতা ধরতে হবে পরে, মানে পিতার বয়সটা বেশি ধরতে হবে সব সময়। দেখছেন পড়াশোনার শিক্ষাটা কোন পর্যায়ে আপনার স্টাডি করতেছেন। এক ভাই একটা প্রবাদ লিখছে, সেইটা কে বলছেন এটা আবার ওই ভাই কমেন্টে বলে দিচ্ছে। দেখছেন কি পরিমাণ পড়াশোনা আপনারা করেন এখন, এটাই পজিটিভনেস। অর্থাৎ আমাদের আগে বুঝতে হবে যে মামু খালু টাকা দুর্নীতি এগুলো দিয়ে চাকরি পাইলেও আপনার মনে ভয় থাকবে যে কোনো সময় চাকরি চলে যাওয়ার, বা আপনার মনে একটা কি বলে ভাই, আপনি যদি একজনের কাছ থেকে মেরে 2 টাকা খান আপনার ভয় লাগে না, মনে মনে খায় শান্তি, কিন্তু পরবর্তীতে আপনার মনে টেনশন। এরকম পড়াশোনা করে চাকরি নিতে হবে, এইটা আপনার মনে গেঁথে নেন। আচ্ছা পিতা পুত্র ধরলাম। এখন দেখেন 6 বছর পূর্বে, তাহলে পিতা -6। এইখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস শিখাবো। এই যে 10 যে বলেন তো এটা কোথায় গুণ হবে, পিতার সাথে নাকি পুত্রের সাথে? প্রশ্নের যে 10 গুণ কথাটা আছে এটা কোন পাশে হবে বলেন? পিতার পাশে নাকি পুত্রের পাশে? বলেন কার পাশে হবে বলেন? এখানে এই 10 মনে রাখবেন, এইখানে যার বয়স বেশি তার সাথে গুণ হচ্ছে, কিন্তু এইখানে উল্টা ঘটনা ঘটবে। দেখেন পিতার বয়স অলরেডি বেশি আছে, তার সাথে আর গুণ করার প্রয়োজন নাই, যার বয়স কম তার সাথে দিব, পুত্রের সাথে দিব। এই 10 4 থেকে বাদ দিলে কি থাকে ভাই, ওইটাই পাশে চলে যাবে না, এটাই পাশে, তাহলে 54 হয়। অর্থাৎ কত, 6x = 54, x এর মান হচ্ছে 9। আচ্ছা তাহলে এটা হবে কি 9, এটা হবে 4 নং 36। পরে এটা যদি আমি অনুপাত করি, পিতা আগে আছে তাহলে 36 আগে হবে, অনুপাত 9, তাহলে 4:1, এটা হবে উত্তর। দেখেন পিতা আগে, তাহলে বড়টা আগে হবে। না পিতার পাশে না, যারা বলছেন তারা শিখে নেন, আজকের পর্যায়ে তার ভুল হয় না, পুত্রের পাশে দিবেন যখন ইকুয়েশন মেক করবেন। খেয়াল করেন ভাই, পিতা তো বেশি অলরেডি, আপনি আবার যদি বাড়ান ঘটনা কি ঠিক ঘটবে নাকি বেঠিক? পিতা অলরেডি বেশি, আপনাকে পুত্রের পাশে দিতে হবে, পুত্রের পাশে দিতে হবে। হ্যাঁ সমান করতে এই কাজটি করতে, রাইট আলামিন ভাই খুব সুন্দর একটা কমেন্ট করেছে, সবাই তার কমেন্টটাকে খেয়াল করতে পারেন যে হ্যাঁ সমান করার জন্য। যারা আজকে ভুল করলেন যে পিতার পাশে বলছেন, আর কোনোদিন যাতে ভুল না হয়। পিতা পুত্রের অঙ্কে ইকুয়েশনে সবসময় পুত্রের সাথে, মাতা পুত্রের অঙ্কে পুত্রের সাথে, 2 ভাইয়ের অঙ্কে যার বয়স কম তার সাথে দিবেন। গুণটা হবে পরের লাইনে, অ্যাকর্ডিং টু কোশ্চিন, প্রশ্ন মতে যে লাইনটা তৈরি করবেন এই যে এরকম শর্ত মতে, তখন পুত্রের যার বয়স কম তার সাথে করবেন, তাহলে ইকুয়াল হবে। না আলম ভাই বুঝতে হবে ভাই, আজকে বুঝেন। কে বুঝেন নাই অঙ্কটা এখনো? কে বুঝেন নাই বলেন, আমি আবার বুঝাবো। কে বুঝেন নাই? বুঝতে হবে, বুঝে আছে ক্লাস থেকে যাইতে হবে। বলেন কে বুঝেন নাই? ভাই আপনি তো কারো পুত্র, আবার আপনি কারো পিতা, তাহলে আপনাকে তো পিতা পুত্র অঙ্ক পারতে হবে। আপনি এই অঙ্ক কিভাবে ছাড়বেন? শিখতে হবে না? যারা মাতা তারা আবার ভাইবেন না যে পিতা তো শিখবে, মাতা মাতাও আছে কিন্তু। আচ্ছা আবারও আবার 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 একটু বুঝাই দিচ্ছি সর্বশেষ। এইখান থেকে আমরা প্রথম লাইনে পুত্র আগে পিতা পরে, এখন পিতা থেকেও 6 বাদ দিছি, পুত্র থেকেও 6 বাদ দিছি, গুণ করব পুত্রের সাথে, শেষ ঘটনা ক্লিয়ার। এখন ক্যালকুলেশন করে x এর মান যা পাবো সেখানে মান বসালে উত্তর হয়ে যাবে, উত্তর হবে 4:1। আচ্ছা দেখেন কি বলছে, 10 বছর আগে, এবার কিন্তু পিতা পুত্র না। আচ্ছা আব্দুল্লাহ ভাই এটা বুঝলেও হবে ভাই, খেয়াল করেন এখানে কি বলছে দেখেন, 10 বছর আগে করিমের বয়স ছিল রহিমের বয়সের অর্ধেক, যদি তাদের বর্তমান বয়সের অনুপাত 3:4 হয় তবে বর্তমানে তাদের মোট বয়স কত? আচ্ছা 10 বছর আগে যে অনুপাতটা আছে সেটাকে ধরি, এই যে অর্ধেক 10 বছর আগে। আচ্ছা 10 বছর আগে কার বয়স বেশি ছিল বা কার বয়স কম? আমরা বলছি কম, যে তার আগে ধরবো সব সময়। বলেন কার বয়স কম? প্রথম লাইনটা পড়ে, এটা 10 বছর আগে। দশ বছর আগের ঘটনা এটা, বলেন কার বয়স কম? বলেন। আচ্ছা ভেরি গুড, একটু সময় নিলাম কারণ এটা একটু বুঝতে হবে। 10 বছর আগে করিমের বয়স ছিল রহিমের বয়সের অর্ধেক, তাহলে করিমকে x ধরবেন, রহিমকে 2x ধরবেন, অর্ধেক না
2 এর অর্ধেক 1 মিলে গেছে। আচ্ছা এবার আসেন x প্লাস 10, এই লাইনটা ভালো মতো বুঝেন, সারা জীবনে অঙ্ক ভুল হবে না। এখন বলেন ওই যে অনুপাত, দেখেন দুই ভাবে করা যায়, চাইলে অনুপাত দিয়েও করা যায়, চাইলে আবার ফ্র্যাকশন দিয়েও করা যায়। আচ্ছা বলছে যদি তাদের বয়সের অনুপাত 3:4 হয়, তাহলে এই অনুপাতটা 3:4 বলছে, অর্থাৎ যার বয়স কম তারটা হবে 3, যার বয়স বেশি তারটা হবে 4। তাহলে এটা ঘুরাই দিতে হবে এখানে, তাহলে 4 এখানে হবে 3। দেখেন x এর মান পাইলাম কত 5, x এর মান পেলাম কত 5। আচ্ছা তাহলে তবে বর্তমানে তাদের মোট বয়স কত? আচ্ছা বর্তমানে তাহলে এর বয়স 5, এর বয়স 10, এটা কিন্তু 10 বছর আগে, তাহলে এর সাথে 10 গুণ করলে বর্তমানে 15, এর সাথে 10 গুণ করলে বর্তমানে 20, তাহলে সঠিক উত্তর হবে 35। একটু জটিল অঙ্ক আমি আবারও বুঝাই দিব অন্যভাবে, একটু দেখেন যে এইভাবে বুঝতে পারেন কিনা, কারণ অনেক সময় রিটেন পরীক্ষা আসতে পারে না। এইখানে অনুপাত তো এটা গুণ হবে উল্টা, ঠিক আছে? খুব মনোযোগ দিয়ে দেখেন, এইভাবে একবার আপনি শিখে ফেললে দেখবেন আর আপনার ভুল হবে না ভাই, সবসময় সঠিক উত্তর দিতে পারবেন, ঠিক আছে? এখানে জিনিসটা খেয়াল করেন, যার বয়সটা কম তার সাথে বড়টা হয়েছে, যার বয়সটা ছোট তার সাথে, মানে যার বয়সটা বেশি তার সাথে ছোটটা অনুপাতটা গুণ হয়েছে। অনেক সময় 4 গুণ 5 গুণ বলতে পারে, একটা ভালো, এটা যেহেতু অনুপাত আছে এইভাবে সাজালে আমাদের জন্য ইজি হবে। আরেকভাবে সাজায় দেখাবো, এটাকে একটু বুঝে নেন। আচ্ছা এখানে 2x অনেকে বুঝে নাই কেন ভাই, একজনের বয়স দেখেন এইখানে করিমকে যদি আপনি যদি রহিমের x ধরেন, করিমকে ধরতে হবে x/2, এইভাবে ক্যালকুলেশন করা আরো জটিল হয়, এই জন্য আমরা উল্টা নিয়ম করছি। এখানে দেখেন করিমকে x, তাহলে রহিম কি দ্বিগুণ হবে না? একজন যার জন্য অর্ধেক হয়, তাহলে যার অর্ধেক সে তো যে মানে ফুল সে তো দ্বিগুণ, অর্ধেকের দ্বিগুণ না ফুলটা, মানে অর্ধেক ধরেন একজন 50, একজন 100, তাহলে 50 এর দ্বিগুণ কি 100। এই যে এই সিস্টেমে সাজানো হয়েছে, খেয়াল করে দেখেন। হ্যাঁ এটা অনুপাত 3:4, ওই যে দেখেন 3:4 উল্টায় গেছে, অর্থাৎ ছোটর সাথে বড়টা, বড়টার সাথে ছোটটা। আচ্ছা আবার প্রথম থেকে বুঝি প্রয়োজনে। দেখেন 10 বছর আগে করিমের বয়স ছিল রহিমের বয়সের অর্ধেক, তাহলে আমরা বলতেছি যার বয়স কম তাকে আমরা আগে ধরবো। তাহলে করিম যদি x হয়, রহিমের বয়স যেহেতু বেশি সে যেহেতু দ্বিগুণ, তাহলে ওর হবে 2x। এখন দুইজনের বয়স 10 বছর আগে, তাহলে বর্তমানে আসবো আমরা। বর্তমানে আসার পর যেহেতু অনুপাত আছে, এই অনুপাতটা আমরা বলছি রিভার্স হবে, অর্থাৎ 3:4 এর জায়গায় 4 এখানে হবে, কারণ এই যে দেখেন x এর সাথে 4, এখানে তো 2x, আচ্ছা একটা তো 2x দিতে হবে, তাহলে এটা তো 2x বেশি না, এটা তো 2x, তাহলে এর সাথে হবে হচ্ছে 3। এই সিস্টেমটা আপনাকে মনে রাখতে হবে, ইংলিশে বাংলা মিলে যাচ্ছে, এই সিস্টেমটা আপনাকে মনে রাখতে হবে। এখন ক্যালকুলেশন করলে 4x প্লাস 40, 6x প্লাস 30, তাহলে এই 6 থেকে বাদ দিলে 2x, এইটা বাদ দিলে হবে 10, তাহলে x এর মান কত 5, তাহলে এইটা হবে কত 5, এইটা হবে কত 10। এটা কিন্তু ভাই 10 বছর আগের বয়স, তাহলে দুইজনের সাথে 10 বছর আগে দুইজনের ছিল 15 আর 20 যোগ হবে, কারণ দুইজন 10 10 20 35, এটা হচ্ছে উত্তর। আচ্ছা এইখানে আসলে এটা একটা ব্যতিক্রম অঙ্ক, বুঝতে পারছেন? নরমালি এখানে অনুপাত থাকে না, আপনি অনুপাতটা দেখেন 3:4 আছে, তাহলে যার বয়স কম তার কিন্তু 3, যার বেশি তার 4। এখানে আমরা সবসময় মনে রাখবো এইখানে উল্টা হয়, যার বয়স কম তার সাথে গুণ হয়, তাহলে যার বয়স 3 তার সাথে 4 গুণ হয়েছে, যার বয়স 4 তার সাথে 3, খেয়াল করে দেখেন। আচ্ছা একটু নরমালি আরেকভাবে চিন্তা করতে পারেন। দেখেন বলছে 10 বছর আগে করিমের বয়স ছিল রহিমের বয়সের অর্ধেক, 10 বছর আগে, তাহলে বর্তমানে আসতে হলে আপনি 10 প্লাস করবেন না, করবেন কিনা? আচ্ছা যদি তাদের বর্তমান বয়সের অনুপাতটা দেওয়া আছে, বর্তমান বয়সের অনুপাত প্রশ্নে দিচ্ছে, একজনের 3 আরেকজনের কত 4, আমরা যদি এইভাবে চিন্তা করি, ধরেন আচ্ছা ধরেন বর্তমানের বয়সটা যদি একজনের যদি 3x ধরি, তাহলে আরেকজনের কত হবে 4x, তাহলে 3x আর পাশে হলো 4x বর্তমানে, তাহলে 10 বছর আগে যাই, তাহলে 10 বছর আগে ওইখান থেকে 10 বছর আগে। দেখেন একজন আরেকজনের কিন্তু দ্বিগুণ বা অর্ধেক, তাহলে যে কম তার সাথে 2 গুণ হবে, কম কে যে বোঝা 3 কম নাকি 4 কম, 3, তাহলে এর সাথে 2 দেন, সমান হয়ে গেল। সমান করার জন্য এই উল্টা করতে হয়। এখন দেখেন এই যে 6x মাইনাস, দেখেন 6x মাইনাস 60
তাহলে 4x মাইনাস 40, ওই যে ঘুরে ফিরে দেখেন যে লাউ সেটাই আসছে। ও এটা হবে 20, তাহলে কত হয়? তাহলে দেখেন x এর মান কত আসতেছে, 2x সমান 20, তাহলে x এর মান হচ্ছে 10। আচ্ছা, এই ক্ষেত্রে x এর মান আসছে কত ভাই? 10। তাহলে দুইজনের বয়সের সমষ্টি 10 বছর আগে, আচ্ছা মিলে কিনা আগে দেখিনি, মনে হচ্ছে তো মিলবে না। দাঁড়ান, উল্টা তাদের বর্তমান বয়স অনুপাত 3:4। আচ্ছা, করিমের বয়স রহিমের বয়সের অর্ধেক 10 বছর আগে, তাহলে 6x মাইনাস 4। ওকে, আচ্ছা তাহলে 6 থেকে 4 বাদ দিলে 2, এখানে 20, তাহলে x এর মান হচ্ছে 10। তাহলে 3x এর মান আসে, দেখেন 3x এর মান আসে হচ্ছে 30, আর এইটা হয় 40, হওয়ার কথা 5। তাহলে আমাদের 3 × 5 = 15, 4 × 5 = 20। দাঁড়ান, কোন জায়গায় জানি একটু খটকা লাগতেছে, দুই ভাবেই মেলার কথা, অবশ্যই মিলবে, আমরা দেখি। ও এই যে দেখেন, এই যে এখানে 40 তো আসলে হবে না, দেখছেন এখানে 40 অর্থ সুযোগ নেই, তাহলে এখানে হবে 10, এই যে 5, ভুলটা খুঁজে পাইছি। 15 আর একটা হবে 4x সমান 20। দেখেন উল্টা দিক থেকে করলেও মিলবে, একই হবে, এই জন্য 10 আসার আসলে সুযোগ নেই। আচ্ছা, ওরে বাবারে, মনিরুজ্জামান ভাই একদম রিটার্ন করে দিছে, নেন এইবার করেন। হ্যাঁ আলামিন ভাই তো বস হয়ে গেছেন। আচ্ছা প্রিয় ভাই বোন, আমাদের ক্লাসে একদম শেষ পর্যায়ে চলে আসছি আমরা। তা আপনারা যারা আসলেই চাকরি প্রস্তুতি নিচ্ছেন, বিশেষ করে শেষ সময় একটা চাকরি যাদের দরকার, তারা চাইলে আমাদের নিবন্ধনের যে